হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে আমাদের ফাংশন ও ফাংশনের লেখচিত্র অধ্যায়ের চতুর্থ পর্বে। গত পর্বে আমরা ডোমেইন ও রেঞ্জ নির্ণয়ের বিভিন্ন টাইপ দেখতেছিলাম ফাংশন স্পেসিফিকভাবে। আমরা একদম শুরু করছিলাম হচ্ছে বহুপদী ফাংশন দিয়ে, এরপর রুটযুক্ত ফাংশন থাকলে কি হয় সেটা দেখছি। আজকের ক্লাসে আমরা ভগ্নাংশের টাইপ বা লগারিদমের টাইপে যাব, বাট তার আগে আমাদের রেঞ্জ নির্ণয়ের আরেকটা টেকনিক জানতে হবে। সেটা হচ্ছে বিপরীত ফাংশনের সাহায্যে রেঞ্জ নির্ণয়। বাট বিপরীত ফাংশনের সাথে আবার সার্বিক ফাংশনও রিলেটেড, এবং আমরা এক এক ফাংশনেরও ম্যাথ করিনি। সো আমি কি করব, শুরুতে আমরা আগে এক এক ফাংশন, সার্বিক ফাংশন ও বিপরীত ফাংশন এই প্রত্যেকটার বেসিক তো আমরা আগে দেখছি। এখন একদম ম্যাথমেটিক্যাল যে প্র্যাকটিসগুলো বা এক্সাম্পলগুলো সেটা দিয়ে শুরু করব, এবং ক্লাসের শেষের দিকে গিয়ে আমরা যে ডোমেইন রেঞ্জ নির্ণয় করতেছিলাম সেটা কন্টিনিউ হবে এই কনসেপ্টগুলো ব্যবহার করে। ফ্লোটা বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি। চলো, তোমাদের মনে আছে কিনা এক এক ফাংশন বলতে কি বোঝায়? প্রথমত, এক এক ফাংশন হচ্ছে একটা ফাংশন, রাইট? সো ফাংশন হওয়ার জন্য যা যা প্রপার্টি হোল্ড করতে হয় এক এক ফাংশন সেটা হোল্ড করবে। দেন এক্সট্রা কি বৈশিষ্ট্য থাকলে ফাংশনটা এক এক হবে? প্রত্যেকটা আউটপুট যদি ইউনিক ইনপুট থেকে আসে, অর্থাৎ কোনো আউটপুটের একাধিক ইনপুট না থাকে বা একটি মাত্র ইনপুট থাকে, তাহলে সেই ফাংশনটাকে আমরা এক এক ফাংশন বলতে পারি। যেমন এই ম্যাথে আমাদেরকে বলা হয়েছে যে এই যে গিভেন ফাংশনটা এটা একটা এক এক ফাংশন, এটাকে প্রমাণ করো। তোমরা যখন উপরের ক্লাসগুলোতে উঠবা কিংবা যদি ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করো অথবা ধরো সিএসসি ফিল্ডে থাকো, তাহলে না তোমরা বিভিন্ন প্রুফ টেকনিক শিখবা। যে ফর্মালি কোনো কিছু প্রুফ করারও টেকনিক আছে কিছু। তার মধ্যে একটা টেকনিক হচ্ছে প্রুফ বাই কন্ট্রাডিকশন। তোমাদের টার্মটা জানা লাগবে না, বিষয়টা হচ্ছে ওরা আমাদের যেটা প্রমাণ করতে বলল আমরা সেটাকে মিথ্যা ধরে নিব। মানে আমরা স্টার্ট করব এটা ধরে যে এই ফাংশনটা এক এক না। দেন তুমি যদি মিথ্যা প্রমাণিত হই, মানে তুমি যদি ভুল হই, আমরা যেটা ধরে নিছি সেটা যদি কারেক্ট না হয়, তার মানে কি ফাংশনটা এক এক। কনসেপ্টটা বুঝতে পারছো? তাহলে আমরা কি ধরে স্টার্ট করব? আমরা এটা ধরে স্টার্ট করব যে ফাংশনটা এক এক না, রাইট? এরপর দেখো, তুমি একটা ফাংশনে কোন জিনিসগুলো ইনপুট হিসেবে দিতে পারো যারা সেই ফাংশনের ডোমেইন সেটের মধ্যে আসে। মানে কোনো একটা ফাংশন ধরো আছে ভগ্নাংশের, সেই ভগ্নাংশের হরে কি কখনো শূন্য হতে পারে? তুমি এমন কোনো ইনপুট দিলা যাতে হরটা শূন্য হয়ে গেছে, তাহলে সেই ইনপুটটা তো ডোমেইনের মধ্যে আসবে না। সো আমি এমন সব ইনপুটই এখানে দিতে পারবো যারা ওর ডোমেইনে পড়ে। সো আমরা দেখো ম্যাথটা শুরু করবো এভাবে। ধরো ফর এক্সাম্পল আমি লিখতেছি ধরি, বা তোমরা লিখতে পারো মনে করি। মনে করি আমরা দুইটা ইনপুট নিচ্ছি x1 আর x2। মনে করি x1 আর x2 এলিমেন্ট অফ বা বিলংস টু ডোম এফ। মানে আমাদের যে গিভেন ফাংশন এফ, এটাকে শর্ট ফর্মে এভাবে লেখে যে ফাংশন এফটার যে ডোমেইন সেট তার অন্তর্ভুক্ত দুইটা উপাদান হচ্ছে x1 আর x2। তাহলে আমি বলো এই x1 আর x2 ফাংশনটাতে ইনপুট অবশ্যই দিতে পারবো, রাইট? তাহলে আমি এখন কি করতেছি, আমি ধরে নিব যে এফ অফ এক্স ওয়ান ইকুয়ালস হচ্ছে এফ অফ এক্স টু। তোমরা কি বুঝতে পারতেছো আমি এটা ধরে কি ঠিক করে ফেললাম, বা এটা আমি কেন ধরলাম? দেখো এক্স ওয়ান আর এক্স টুটা হচ্ছে আমাদের ইনপুট, রাইট? বাট এফ অফ এক্স ওয়ান বেসিক্যালি ওয়াই বোঝায়, ধরো ওয়াই ওয়ান। এফ অফ এক্স টু বেসিক্যালি আরেকটা ওয়াই বোঝায়, ধরো ওয়াই টু। আমরা এক্স দিয়ে ইনপুট বোঝাই, ওয়াই দিয়ে আউটপুট বোঝাই। মানে এই দুইটা হচ্ছে তোমার আউটপুট। সো আমি এমন দুটি ইনপুট নিলাম যাদেরকে ইনপুট দেওয়ায় ফাংশনটা থেকে যে আউটপুট আসছে সেটা একই, মানে আউটপুট দুটি সেম। এটা আমি ধরে নিচ্ছি, আমি অ্যাজিউম করে নিচ্ছি, এবং এই ইনপুট দুটি আলাদা। তাহলে দুটি আলাদা ইনপুট থেকে একই আউটপুট আসতেছে, মানে ফাংশনটা কি আর এক এক থাকলো? মানে আমি ম্যাথটা স্টার্টই করতেছি এমন একটা সিনারিও থেকে যেখানে আমি ধরে নিছি যে ফাংশনটা এক এক না। এখন শেষে গিয়ে তুমি যদি মিথ্যা প্রমাণিত হই, তার মানে ফাংশনটা এক এক। যাদের এক একের ডেফিনেশনটা খেয়াল নাই, আরেকবার দেখো আমি রিভিউ করে নিই, তাহলে তোমরা আগের ক্লাস থেকে একটু রিকল করে আসতে পারো। এক এক ফাংশন মানে কি? প্রথমত এটা একটা ফাংশনই আমি নিচ্ছি, আমি ফাংশন জিনিসটা চেঞ্জ করতেছি না। ধরো এক্স ওয়াই জেড তিনটা উপাদান আছে ইনপুট সেটে, আউটপুট সেটে আছে হচ্ছে এ বি সি। ফর এক্সাম্পল আমি এরকম একটা সিনারিও তোমাকে বলতেছি যেখানে আমাদের ক্রোমোজোর গঠন হয়েছে এক্স এর সাথে বি এর, ওকে, এরপর ওয়াই এর সাথে হলো সি এর, দেন জেড এর সাথেও সি এর। এই অবস্থায় কি ফাংশনটা কোনোভাবে এক এক হবে না? কেন কেন এক এক হবে না? তোমার এই যে আউটপুট সি, সেটা দুটি ইনপুট থেকে আসতেছে, আউটপুটটার ইনপুট আইডেন্টিক্যাল বা ইউনিক না, তার দুটি ইনপুট আছে ওয়াই ও জেড।
আমরা এক্ষেত্রে এক্স্যাক্ট সেম সিনারিওটা নিছি। আমাদের দুটি ইনপুট দেখো x1 আর x2, এদেরকে তুমি এই yz এর মতো কল্পনা করতে পারো। সেটা ফাংশনে ইনপুট দেওয়ায় যে আউটপুট আসছে সেটা সেম। দেখো ফাংশনে ইনপুট দিলে বলো x1 ফাংশনে বসালে কি আসবে, f of x1, x2 বসালে কি আসবে, f of x2। আমি তুমি ধরে নিছি দুইটা সমান, মানে আউটপুটটা সমান। এটা কি কোনোভাবে একটা এক এক ফাংশন? এটা কোনোভাবে এক এক ফাংশন না। তাহলে আমি তুমি ধরে শুরু করতেছি যেটা এক এক ফাংশন না। অনেকটুকু সময় নিছি যাতে কনসেপ্টটা বুঝো। অনেকে কি করে, প্রমাণটা করে বা ম্যাথটা সলভ করে, বাট বুঝলোই না কেন এটা করে। সো আমি আগে বলে নিছি যে এই মেথডটার নাম হচ্ছে প্রুফ বাই কন্ট্রাডিকশন। শেষ করি বা অ্যাপ্রোচ করি, আস্তে আস্তে আরো ক্লিয়ার হতে থাকবে। তাহলে আমি এটা ধরে নিলাম, ঠিক আছে, ধরে ম্যাথ করা শুরু করছি। অলরাইট, দেন দেখো আমি যদি f of x1 বসাই, বলো কি আসবে, 2x1 মাইনাস হচ্ছে 1 ইকুয়ালস টু ওই পক্ষে থাকবে 2x2 মাইনাস হচ্ছে 1। দেন তুমি উভয় পক্ষ থেকে -1 ক্যান্সেল আউট করতে পারো, তাহলে থাকে 2x1 সমান হচ্ছে 2x2। সো ফাইনালি যে লাইনটা আসবে সেটা দেখো কি বলতেছে, সেটা বলতেছে x1 আর x2 সমান। এটা দিয়ে কি তোমরা কিছু উপলব্ধি করতে পারছো? এটা দিয়ে কি তোমরা কিছু উপলব্ধি করতে পারছো? এটা দিয়ে এই জিনিসটা বোঝাচ্ছে যে আমার ফাংশন দুইটার আউটপুট তখনই সমান আসবে, দুই ক্ষেত্রে আউটপুট তখনই সমান আসবে যদি ইনপুট দুইটা একই হয়। মানে ভিন্ন ভিন্ন আউটপুট থেকে একই আউটপুট এক্ষেত্রে আসবে না। আমার ধরে নেওয়া আলাদা দুইটা x1 x2 বা ইনপুট, তারা আসলে সেম বা তাদের ভ্যালু সেম। তাহলে কি বুঝলা যে এই ক্ষেত্রে xy আলাদা কিছু না, বরং দুইটা একই জিনিস, দুইটা একই জিনিস। তার মানে আমি তুমি যে ধরে নিছিলাম এটা এক এক ফাংশন না, সেটা ফলস চলে আসছে। এক্ষেত্রে একটা ইনপুটের জন্য ওই একটা আউটপুটই পাওয়া যায়, কিন্তু আমি তাদেরকে সমান লিখে ফেলছি, মানে ওই দুইটা ইনপুট সমান। কথাটা বুঝতে পারলা কিনা? আমি তুমি ভুল প্রমাণিত হয়েছি। এই জন্য দেখবা আমাদের বইয়ে বা প্রুফ যেখানে তোমাদের উদাহরণে দেওয়া থাকে, বই যদি থাকে এভাবে লেখে, কথাটা হোয়াইট কালার দিয়ে লিখতেছি যে আমাদের এফ অফ এক্স, ধর আমি এই সাইডে লিখি একটু আলাদা করে বাংলা কথাটা, এরপর আরেকবার একটু রিভিউ করে দিচ্ছি। এভাবে লেখে যে এফ অফ এক্স এক এক হবে, এফ অফ এক্স এক এক হবে যদি ও কেবল যদি, এগুলো হচ্ছে ফর্মালি এভাবে কথাগুলোকে বলে, বুঝছো? যদি ও কেবল যদি আউটপুট দুইটা সমান হলে, মানে একই আউটপুট তুমি পাচ্ছ দুটি আলাদা আলাদা ইনপুট থেকে, এই যে আউটপুট দুইটা সমান, যদিও কেবল যদি এফ অফ এক্স ওয়ান সমান এফ অফ এক্স টু হলে হলে x1 আর x2 সমান হয়, x1 ইকুয়ালস টু x2 হয়। এই কথাটার মিনিং এবার বুঝতে পারছো কিনা একটু চিন্তা করো। আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি, আমরা কি করলাম, দুইটা আলাদা আলাদা ইনপুট ধরে নিয়েছিলাম x1 x2, তারা অবশ্যই ডোমেইন সেটের অন্তর্গত হতে হবে। গেল, আমি তাদেরকে ইনপুট দিলে যে আউটপুট পাবো, আমি ধরে নিছি দুইটা ইনপুট থেকে একই আউটপুট পাওয়া যাচ্ছে, সেটা ধরে নিছি। কিন্তু তার মানে তো ফাংশনটা এক এক না, দুটি আলাদা আলাদা ইনপুট থেকে একই আউটপুট পেলে এটা এক এক না। তাহলে কখন এক এক হবে? যদি দুইজন আলাদা কেউ না হয়ে একই ইনপুট হয়। তার মানে কি একটা আউটপুট ওই একটা ইনপুট থেকেই আসছে, যেটা ইউনিক বা আইডেন্টিক্যাল। কথাটা বুঝছো? যদি x1 আর x2 সমান হয়ে যায়। এই কারণেই যখন আমরা ধরে ম্যাথটা শুরু করার পর যখন x1 আর x2 সমান চলে আসছে, তখন আমি বলতে পারি সুতরাং এই ক্ষেত্রে যে ফাংশনটা দেওয়া f of x, তা কি বলো, একটি এক এক ফাংশন। আমি একবারে লিখলাম f of x হচ্ছে এক এক। বলো প্রুফের টেকনিকটা বুঝছো কিনা? আমি তুমি নিজেরা প্রথমে ভুল ধরে নিছি, পরে আমরা ভুল প্রমাণিত হইলাম। তার মানে কি আমরা যেটা ধরছিলাম সেটা তো ভুল না, তাহলে অপরটা আনসার হবে, কারণ এখানে তো 50-50, হয় এক এক না হয় এক এক না। বুঝলাম? তাহলে আলটিমেটলি সিনারিও কি হয়েছে দেখো, ইনিশিয়ালি কিন্তু এটা ছিল, মুছে দিলে আবার অনেকে বুঝতে পারবে না যে কি হয়েছিল। এটা ইনিশিয়ালি আমরা ধরে নিছিলাম, বাট পরবর্তীতে দেখলাম সিনারিওটা আসলে এরকম না। প্রকৃতপক্ষে এখানে xy বলতে আলাদা কিছু নাই, তুমি যে আউটপুট c পাইছিলা সেটা একই ইনপুট থেকে আসছিল। আমাদের পাওয়া যে c, সেটা আসলে প্রকৃতপক্ষে একটা ইনপুট থেকেই আসছিল, এটা হইছে। আমরা এটা ধরে ভুল প্রমাণিত হইছি। আমি তুমি এটা ধরে স্টার্ট করছি, লাস্টে এটা আসছে। বলে এটা কি এক এক ফাংশন কিনা? অবশ্যই এক এক ফাংশন। আশা করি প্রুফ বাই কন্ট্রাডিকশনের এই টেকনিকটা তোমরা বুঝতে পারছো। নিজেরা ভুল ধরে নিয়ে পরে যখন আমরা ভুল প্রমাণিত হই তখন সঠিকটা প্রুফ হয়ে যায়। ঠিক আছে, চলো, এগুলো কিন্তু 9-10-এও ছিল। ইভেন আমি যখন তোমাদের মতো বয়সে ছিলাম আমি বুঝতাম না, আমি দেখতাম হ্যাঁ বইয়ে এভাবে করে দেওয়া আছে, ঠিক আছে করে গেছে, এভাবে ম্যাথ করে দিলে ম্যাথ শেষ, বাট বুঝতাম না। তাই এতটা সময় নিয়ে, প্রায় 10 মিনিটের মতো সময় নিয়ে পুরো জিনিসটা বুঝালাম। তাহলে বলতো পরেরটা পারবো কিনা? দেখো আমরা ফাংশনের এরকম নোটেশন দেখে অভ্যস্ত। এটাকে কি লিখতে হবে? f of x equals to 2x minus 1 divided by 2x plus 3। সামনে দেখবা এই ফাংশনের ডোমেইন আমরা নির্ণয় করতে পারবো, মনে রাখবা
এক এক ফাংশনের ম্যাথ করতে হলে শুরুতে ডোমেইনটা নির্ণয় করে নিতে হয়, কারণ আমরা দেখো বলতেছি যে x1 আর x2 এলিমেন্ট অফ ডোম এফ। তো তুমি চাইলে করতে পারো কি শুরুতে এটা ডোমেইনটা বের করে নিতে পারতো। যেমন তুমি জানো এক্ষেত্রে এমন একটা বহুপদী আছে যেখানে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই, তাহলে এই ফাংশনটার ডোমেইন কিন্তু বাস্তব সংখ্যার সেট বা আর আসতো। বাট এটা যদিও আমরা এখনো শিখি নাই এটা ডোমেইন রেঞ্জ বের করা ফ্র্যাকশন থাকলে, বাট তোমরা জানার কথা যে একটা ভগ্নাংশের ক্ষেত্রে তোমার হর কখনো শূন্য হতে পারে না, ভগ্নাংশের হরটা শূন্য হতে পারবে না। অলরাইট, তোমার এখানে বলতে হবে তাহলে যে এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে, এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি, আচ্ছা এই বাংলা কথা লেখা আসলে নেসেসারি না, এরপর থেকে লিখবো না, তোমরা বুঝে নিও। যদিও কেবল যদি আমাদের এই যে হরটা এটা শূন্য না হয়, অর্থাৎ 2x + 3 নট ইকুয়ালস টু 0 হয়, সামনে আমরা এটা আলাদা করে ফর্মালি আবার পড়বো নি, ঠিক আছে? এখানে ম্যাথের পার্ট হিসেবে একটু দেখতেছি। তাহলে 2x নট ইকুয়ালস টু -3, ফাইনালি দেখো কি আসতেছে x নট ইকুয়ালস টু -3/2। তাহলে এক্ষেত্রে যে ডোমেইন সেটটা, এক্ষেত্রে ডোমেইন কি হবে সকল বাস্তব সংখ্যা, বাট সেখান থেকে একটা জিনিস বাদ, কি বাদ? -3/2 বাদ। বুঝছো? অলওয়েজ এরকম ইনিশিয়ালি ডোমেইনটা দেখাই নিতে হবে এই টাইপের ম্যাথ, এগুলো কিন্তু সিকিউতে আসে, এক এক ফাংশন নির্ণয় কিন্তু সিকিউতে আসে। বুঝছো? এবং তোমরা মোস্ট অফ দ্য কেসে এমন ম্যাথই করছো যেটা সবসময় এক এক আসে, বাট আমরা এমন ম্যাথ এখন করবো সামনে যেখানে সবসময় এক এক আসবে এটা সার্টেন না, তোমার করে চেক করতে হবে এক এক হচ্ছে কিনা। ঠিক আছে, এরপরে কাজ কি? এরপরে আমরা ধরে নিই, এরপরে আমরা ইমাজিন করে নিই আমাদের দুটি ইনপুট আছে x1 আর x2, যারা এই যে তুমি ডোমটা বের করলা সেই ডোমেইনের বা সেই ডোমটার এলিমেন্ট বা অন্তর্ভুক্ত ডোম এফ। এরপরে আমরা দেখলাম এফ অফ x1 সমান x2 আমি ধরছি, এবার দেখি আমি তুমি ভুল প্রমাণিত হয় কিনা। আসো ম্যাথটা করে দিই, কি হবে? 2x1 - 1 ডিভাইডেড বাই নিচে কি থাকবে বলো? 2x1 + 3, ওই পক্ষে একই জিনিস 2x2 - 1 ডিভাইডেড বাই 2x2 + 3, জাস্ট আর গুণন করে দাও। দেখো কোনাকুনি গুণ, ক্রস ক্রস গুণ হয়, দুইটা দুই পক্ষে লিখবা, এই দুইটা গুণ হইলে হয়ে যাচ্ছে 4x1 x2, দেন হচ্ছে 3 দুগুণে 6x1 গেল, দেন হবে -2x2, দেন -3, আর ওই পক্ষে থাকতেছে হচ্ছে 4x1 x2। এগুলো ক্যালকুলেশন তোমরা পারবা, বুঝছো? খুবই সিম্পল একটা বিষয়। -2x1, দেন 3 দিয়ে করলে 3 দুগুণে 6x2 এবং -3, এই দুইটা আসতেছে। ফাইনালি দেখো কিছু ক্যান্সেল আউট করা যায়, -3 দুই পাশ থেকে, এটাও চলে যায়। ফাইনালি দেখো তো কয়টা x1 আসলো? তোমার 8টা x1 আসছে, 8টা x1 সমান হচ্ছে 8টা x2। তো বুঝতেই পারতেছো যে ফাইনালি চলে আসবে x1 সমান x2। আর এই জিনিস হলে তুমি প্রাউডলি বা খুবই খুশি হয়ে বলে দিতে পারো যে ইয়েস, আমরা যেটা অ্যাজিউম করছি আমরা নিজের আসলে ভুল ছিলাম, অর্থাৎ ফাংশনটা প্রকৃতপক্ষে একটা এক এক ফাংশন। বুঝতে পেরেছো? তাহলে এফ অফ এক্স এক এক ফাংশন, এক এক। তাহলে আশা করি এক এক ফাংশনে কারো কোনো ধরনের কনফিউশন থাকার কথা না। অলরাইট, এখানে আর সময় নিচ্ছি না, পরেরটায় চলে যাচ্ছি। এইবার দেখো, এবার কিন্তু একটু ডিফারেন্ট টাইপের ফাংশন আছে, একইভাবে আগাবো। আমি আর এটা ডোমেইন নির্ণয় করলাম না, আমি আগের মতো জাস্ট ধরে নিচ্ছি যে x1 আর x2 হচ্ছে ওর ডোমেইনের অন্তর্গত। তোমরা ডোমেইন নির্ণয় করতে পারবা, গতদিন আমরা রুটযুক্ত ফাংশনগুলো ডোমেইন নির্ণয় করছি, এলিমেন্ট অফ ডোম এফ বা ওর যে ডোমেইন সেটটা তার অন্তর্গত। এরপর আমি ধরলাম কি যে আমাদের যে আউটপুট দুটা সেটা সেম। এখন তারা কি আলাদা আলাদা ইনপুট থেকে আসছে? যদি আলাদা ইনপুট থেকে আসে তাহলে তো এক এক হবে না। যদি ইনপুট দুটো আসলে একই হয়, আমি ধরে নিছি আলাদা, বাট x1 আর x2 একই চলে আসলে ফাংশনটা তখন এক এক হয়ে যাবে। ওকে, চলো চেক করি কি হবে। √of x1² - 4 ইকুয়ালস টু √of x2² - 4, স্কোয়ার করে দাও, বলো কি অবস্থা হবে। যেহেতু রুটটা উঠাবা, x1² - 4 সমান x2² - 4। দেখো দেখারই কথা, তোমাদের মনে হচ্ছে যে x1 আর x2 এক্ষেত্রেও সমান। আসলে তুমি রুট করার পর চলে আসবে x1 সমান +-x2, এবং এই কারণেই কিন্তু এক্ষেত্রে ঝামেলা পেকে গেছে। কি ঝামেলা? এক্ষেত্রে এটা কখনোই এমন ফাংশন হবে না যেটা এক এক, কারণ তুমি দুইটা আলাদা ইনপুট থেকে একই আউটপুট পেতেই পারো। x1 যদি 5 হয়, x2 কিন্তু -5 হতে পারে, বা x2 -5 হলে x1 5 হবে, এরকম একটা কন্ডিশন হতে পারে। এটা কিন্তু খুবই ফ্রিকোয়েন্টলি আমরা ইউজ করি, এই টাইপের ফাংশন কিন্তু খুবই ফ্রিকোয়েন্টলি আমরা ইউজ করি। ধরো ফর এক্সাম্পল, আমি আরও সিম্পল একটা কেস তোমাকে ইমাজিন করাচ্ছি, আরও সিম্পল একটা কেস ইমাজিন করতেছি। ধরো -2 দিয়ে শুরু করি, -2 -1 0 1 আর হচ্ছে 2, এখানে কি নেই? 0 1 2 3 4 এরকম ধরো আছে। বলো তো আমার ফাংশনটার ডেফিনেশন যদি এমন হয়, আচ্ছা সরি, এমন হয় এফ অফ এক্স সমান x², দেখবা তুমি -2 ইনপুট দিলে যে আউটপুট আসে এগুলো আমরা দেখছি, -2 দিলেও 4 আসে, ইভেন +2 দিলেও 4 আসতেছে, দুই ক্ষেত্রেই সেম। 0 দিলে তো 0 আসবেই, -1 দিলেও +1 আসতেছে, +1 দিলেও +1 আসতেছে। তাহলে এই যে একই ইনপুটগুলো, এই একই ইনপুট তুমি দুইটা আইডেন্টিক্যাল, দুইটা আলাদা আলাদা আউটপুট ইনপুট থেকে পাচ্ছ, সরি একই আউটপুট দুইটা আলাদা ইনপুট থেকে পাচ্ছ,
একই আউটপুট দুইটা আলাদা ইনপুট থেকে পাচ্ছি, এগুলো কিন্তু কখনোই হবে না, মানে এক এক হবে না। এই কারণেই দেখো x1 সমান প্লাস মাইনাস x2 আসছে। দেখো একটা যদি 2 হয় আর একটা -2 হতে পারে, আলাদা আলাদা দুইটা ইনপুট। তাহলে যেহেতু দুইটা সমান আসলো না, তোমরা মনে করতে পারো সমান, বাট আসলে কিন্তু প্লাস মাইনাস। আমরা বলবো যে f অফ x ফাংশনটা এক এক নয়, f অফ x ফাংশনটি এক এক নয়, ফাংশনটি এক এক নয়। তাহলে এক এক হলে কি হবে, এক এক না হলে কি হবে, এই টাইপের ম্যাথস মোটামুটি তোমরা করতে পারার কথা, আর কোনো সমস্যা হবে না। আমি একটা এক্সাম্পল দেখাই, দেখো এখানে এই এমসিকিউটা করলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, এই এমসিকিউটা করলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো বলছে কোনটা এক এক ফাংশন, এখানে দেখো স্কয়ার আছে, এখানে দেখো স্কয়ার আছে, এখানে মড আছে। দেখবা যখন এরকম স্কয়ার সম্বলিত কিছু থাকবে বা মডিউলাস সম্পর্কিত কিছু লাগবে, আসলে স্কয়ার না, জোর পাওয়ার, x⁴ থাকলেও কিন্তু ওই যে তুমি -2 বসালে যা আসবে +2তেও তাই আসবে, তার মানে জোর পাওয়ার হতে পারে। সবসময় চেষ্টা করবা কি একটা জেনারেল রূপ নিয়ে আসা, মানে স্কয়ার বললে কিন্তু জিনিসটা ভুল হচ্ছে না, বাট শুধু স্কয়ারেই কেন হবে, যে কোনো জোর পাওয়ারেই কিন্তু হচ্ছে। সো এভাবে ব্রড থিঙ্কিংগুলো করবা। অলরাইট, দেন মডিউলাসে কেন হবে, তুমি চিন্তা করে দেখো, আমি যদি বলি আমার একটা ফাংশন f অফ x ইকুয়ালস টু মডিউলাস অফ x, আমি তখন যদি বের করি f অফ x1 সমান f অফ x2, জাস্ট একটু চিন্তা করে দেখো কি ভ্যালুগুলো বসবে। এক্ষেত্রে বসবে মডুলাস x1 সমান, এক্ষেত্রে বসবে মডুলাস x2। এদের মডুলাস উঠানোর পর লাস্ট লাইনে প্লাস মাইনাস x2 চলে আসবে। তাহলে কোনোভাবেই কিন্তু এটা এক এক হচ্ছে না। তুমি চিন্তা করো, তুমি যখন +5 বসাচ্ছ তখন 5 পাইলে আউটপুটে, y সমান মডুলাস x, মানে কি 5 বসালে +5 পাওয়া যায়। তুমি -5 বসালেও কিন্তু 5 পাও, মানে দুইটা ইনপুটের জন্যই একই আউটপুট পাচ্ছ। তাহলে কি এক এক হবে না? একটু টেকনিক আকারে মনে রেখে দিতে পারো, যখন এরকম বহুপদী ফাংশনগুলায় পাওয়ার জোর সম্বলিত থাকে এবং মডিউলাস সম্বলিত ফাংশন থাকে, এবং আরেকটা হচ্ছে ত্রিকোণমিতিক বিভিন্ন ফাংশন, ট্রিগোনোমেট্রিক এইসব ফাংশনগুলো এক এক হয় না। এমসিকিউতে চিনতে ইজিয়ার হবে, এছাড়া মোস্টলি সবাই না কিন্তু, কারণ কিছু এক্সেপশন থাকতেই পারে, মোস্টলি বেশিরভাগ ফাংশনই এক এক চলে আসবে। ত্রিকোণমিতিক ফাংশন কিভাবে দেখো, তুমি একটু চিন্তা করে দেখো, তুমি সাইন 30 ডিগ্রির জন্য যা ভ্যালু পাও, ভাইয়া তুমি সাইন 150 ডিগ্রির জন্য এক্স্যাক্টলি সেম ভ্যালু পাওয়ার কথা। আমি ভুলে গেছি, খুব সম্ভবত 150এই চলে আসার কথা। ধরো 90 প্লাস হচ্ছে 60, 90 প্লাস মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সো প্লাস থাকবে, পরে সাইন চেঞ্জ হয়ে কজ হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই দুইটা কিন্তু সেম আসতেছে। দেখো আলাদা ইনপুট বাট আউটপুট একই, তাহলে কি বুঝলে এটা কিন্তু এক এক ফাংশন না। একটু মনে রাখতে পারো, মডিউলাস সম্বলিত বহুপদী ফাংশনে যদি পাওয়ার জোর হয়, এবার ট্রিগোনোমেট্রিক ফাংশন এগুলাই সাধারণত এক এক হয় না। বুঝছো? এমসিকিউতে চিনতে ইজিয়ার হবে। সো এক এক ফাংশন থেকে এর চেয়ে বেশি পেঁচানোর কিচ্ছু নেই, আমি পুরোপুরি চেষ্টা করছি তোমাদের যতটুকু বুঝায় দেওয়া যায়। বুঝছো? এবার আমরা চলে যাব বিপরীত ফাংশনে। তোমরা বলতে পারো ভাইয়া সার্বিক ফাংশন শিখান। আসলে সার্বিক ফাংশনে হচ্ছে আমাদের রেঞ্জের দরকার হয়। মনে করে দেখো সার্বিক ফাংশন কোনগুলো, যে সকল ফাংশনের ক্ষেত্রে কোডোমেইন আর রেঞ্জ সমান হয় তারা সার্বিক ফাংশন। সো কোডোমেইন তো তোমাকে প্রশ্নে দিয়ে দিবে, বাট রেঞ্জ বের করতে হবে নিজে নিজে। আমরা কিছু রেঞ্জ বের করার টেকনিক দেখছি গত ক্লাসে, সামনেও আরও দেখব, বাট বিপরীত ফাংশনের মাধ্যমে রেঞ্জ নির্ণয় করার টেকনিকটা জানতে হবে। সো সেটা শিখে দেন আমরা সার্বিক ফাংশনে যাব। ওকে, সো আমরা বিপরীত অন্বয় দেখছিলাম, কিন্তু আমরা বিপরীত অন্বয় দেখছিলাম, ইভেন বিপরীত ফাংশনে দেখছিলাম আলাদা করে। এখন দেখব ম্যাথমেটিক্যালি বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করতে হয়, ওকে, দেখো ফর এক্সাম্পল একটা ফাংশন আমাদের কাছে আছে y ইকুয়ালস টু এফ অফ এক্স, সেটা সমান ইকুয়ালস টু ধরো সামথিং কিছু একটা আছে y স্কোয়ার প্লাস 2, বা y স্কোয়ার কেন বলতেছে, এক্স স্কোয়ার প্লাস 2, যা স্কোয়ার না দিই, ধরো ফর এক্সাম্পল এক্স কিউব প্লাস হচ্ছে 2, এই টাইপের কোনো একটা ফাংশন আছে। এর মানে কি দেখো, তুমি ইনপুটে এক্স এর বিভিন্ন ভ্যালু বসাচ্ছ, তার জন্য ওয়াই এ বিভিন্ন আউটপুট পাচ্ছ। ইনভার্স বা বিপরীত মানে এর উল্টা। মনে করে দেখো আমরা ক্রোমোজোর আকারে দেখছিলাম এ সেট আর বি সেট, ম্যাপিংটা যদি এমন হয় এ থেকে বি এর দিকে, ইনভার্স ফাংশনে ম্যাপিং হয়ে যাবে বি থেকে এ এর দিকে। অর্থাৎ এখানে দেখো ওয়াই সমান এক্স এর একটা ফাংশন, তাহলে বিপরীত ফাংশন হবে এক্স সমান ওয়াই এর একটা ফাংশন। তাহলে তোমার টার্গেট হবে এক্স ইকুয়াল সামথিং আকারে ফাংশনটাকে প্রকাশ করার কিচ্ছু না, তোমার টার্গেট হবে x ইকুয়ালস টু সামথিং আকারে প্রকাশ করা। কেন? ইউজুয়াল ফাংশনটায় আছে y ইকুয়াল সামথিং, এর ইনভার্স হয়ে যাবে y ইকুয়ালস টু সামথিং। সামথিংটা কি? x এর একটা চলক, মানে x চলকের কোনো একটা ফাংশন, যে কোনো একটা রাশি হতে পারে। গেল, যদি তোমার ইনভার্স লাগে তুমি লিখবা x ইকুয়ালস টু y এর কোনো একটা রাশি। কথাটা বুঝতে পারছো? তাহলে উল্টা হলো না, ওকে। তাহলে সেটা আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, দেখো প্রসেসটা হচ্ছে আমরা এই পুরো জিনিসটা ইনিশিয়ালি ধরে নিব। ধর এভাবে বললাম মনে করি, দেন আমরা কি করতে পারি, ধর আমি এই প্রথম দুইটা টার্ম নিয়ে কাজ করতেছি, y সমান এফ অফ এক্স, আমি উভয় পক্ষে ইনভার্স নিচ্ছি। ধরো এটাকে অন্য কালি দিয়ে দিই, তাহলে তোমাদের জন্য জিনিসটা ভিজিবল হবে।
ফর এক্সাম্পল ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স আমাদের কাছে আছে, এই আছে। আমি উভয় পক্ষে এফ ইনভার্স নিচ্ছি, উভয় পক্ষে এফ ইনভার্স নিচ্ছি। এতে করে কি হবে দেখো, একটা ফাংশন আর তার ইনভার্স পরস্পরকে নালিফাই করে দেয়। মানে এফ ইনভার্স অফ এফ অফ এক্স এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি এক্স, বা আপাতত তোমরা এমনি মনে রাখতে পারো যে এফ আর এফ ইনভার্স কেটে গেছে, আসলে কাটে না, মনে রাখতে পারো আর কি, ওরকমভাবে চিন্তা করতে পারো সলভ করার সময়। আর এই পক্ষে থাকতেছে এফ ইনভার্স ওয়াই। এই ইকুয়েশনটা আমাদের কাজে লাগবে, বুঝছে? এই ইকুয়েশনটাকে ধরো আমরা 1 নং ইকুয়েশন আকারে রাখলাম, এটা ভবিষ্যতে মানে সামনে ম্যাথ করতে করতে আমাদের কাজে লাগবে এই স্লাইডের মধ্যে, এটা থাকলো। এবার আবার এই অংশ নিয়ে কাজ করো, মানে আমি লিখলাম আবার ওই অংশে কি আছে বলো তো, y সমান আছে হচ্ছে এক্স কিউব প্লাস 2। দেখো আমি দুইটা সেগমেন্ট নিয়ে কাজ করছি, কোন সেগমেন্ট আরেকবার একটু দেখাই তোমাদেরকে। আমি কাজ করছি হচ্ছে দেখো ভাইয়া প্রথমে এই দুইটাকে, তারপরে গেলাম কি যে y সমান আমার x এর যে ফাংশনটা, এই যে এটার সাথে y কে নিছি, এই দুইজনকে একবার করলাম, আরেকবার করছি এই দুইজনকে, বুঝছো? তিনজনের মধ্যে এরকম সম্পর্ক থাকলে যে কোনো দুইজন নিয়ে তুমি ইকুয়েশন সলভ করতে পারো বা তোমার মতো ম্যানিপুলেট করতে পারো। আচ্ছা, এই জিনিসটা কিন্তু ইনভার্স না কোনো রকম, এটাকে ভাবতে পারো কিভাবে। ধরো আমি বললাম সাইন 60 ডিগ্রির মান কত, হাফ। কি বলতেছি, কস 60 ডিগ্রির মান কত, হাফ। আমি যদি বলি কস কত ডিগ্রির মান হাফ, তাহলে কিন্তু ফাংশনটা উল্টে গেল। আগে ইনপুটে কি ছিল বলো, আগে ইনপুটে ছিল ডিগ্রি, কত ডিগ্রি বসাচ্ছ, ডিগ্রি বসাচ্ছ 60, তাই কস 60 এর মান আউটপুটে পাইছো হাফ। আর এখন ইনপুটটাই হাফ, আমি বলছি কত ডিগ্রির মান হাফ, তাহলে যেটা তুমি এখন আনসারে বলবা সেটা কিন্তু দেখো ডিগ্রি, আউটপুট হয়ে গেছে ডিগ্রি, ফাংশনটা উল্টে গেছে, রাইট? তাহলে এটাকে এভাবে প্রকাশ করে দেখো, আমি যদি বলি সাইন থিটা এটা সমান ধরো এক্স, আমি আবার উল্টাটা লিখতে পারি, থিটা সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স, থিটা সমান সাইন ইনভার্স এক্স। এই উপরেরটায় আমরা কি করি দেখো, অ্যাঙ্গেল ইনপুট দেই, যে সাইন 60 ডিগ্রি বসালে আমি আনসারটা পেলাম হাফ, আর এখানে হাফ ইনপুট দেই, আমি যদি বলি থিটা সমান সাইন ইনভার্স হাফ, তখন অ্যাঙ্গেলটা চলে আসে, আমি আবার 60 আর হাফ গুলাই ফেলছি, দেখছো 30 বসাইতে হবে, সাইনের ভ্যালু গুলাই ফেলছি, ছোটকালে চলে যেতে হবে না। আচ্ছা, সাইন 30 মান হচ্ছে হাফ, সো এটার জন্য তুমি আনসার পাবা 30। দেখো ইনপুট আউটপুট উল্টে গেছে, সো এরা পরস্পরকে নালিফাই করে দেয়, বুঝছো, পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয়, ওই জিনিসটাই ঘটছে আর কি, একে অন্যের পরিপূরক, একে অন্যের উল্টা। ঠিক আছে, এটা জাস্ট একটু ইমাজিন করতে পারো, তোমরা যখন বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন পড়বা তখন আরো ক্লিয়ার হবা বিষয়টাই। অলরাইট, এখন কি বলতেছিলাম, আমার ফাংশনটায় y ইকুয়ালস টু x এর একটা রাশি দেওয়া, আমার বিপরীত ফাংশনের উল্টা লাগবে, মানে x ইকুয়ালস টু y এর একটা রাশি লাগবে। তাহলে এটা কিভাবে অ্যাপ্রোচ করবো, দেখো কিভাবে অ্যাপ্রোচ করবো, x কে এক পক্ষে নিয়ে আসো, তাহলে x কিউব সমান দাঁড়ায় হচ্ছে y মাইনাস 2, তাহলে ফাইনালি x সমান দাঁড়াবে কিউবিক রুট অফ y মাইনাস 2। এবার দেখো তুমি একটা ইকুয়েশন ফর্ম করে রাখছিলা, সেখান থেকে তুমি x এর ভ্যালুটা ইনপুট দিতে পারো, অর্থাৎ x এর স্থলে বসানো যায় f ইনভার্স y, সেটা সমান কত, কিউবিক রুট অফ y মাইনাস 2। তাহলে তোমার তো দরকার f অফ x এর ইনভার্স, তাহলে f ইনভার্স x বলো ফাংশনের ক্ষেত্রে y এর স্থলে যদি x বসাও, মানে কি ওই ফাংশনের ডেফিনেশনে, মানে এই যে রাশিটায় যেখানে যেখানে x আছে y আছে সেগুলো x দিয়ে রিপ্লেস হয়ে যাবে, তাহলে এটা ফাইনালি কি দাঁড়াবে, কিউবিক রুট অফ x মাইনাস 2। এবং এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ইনভার্স ফাংশন, তাহলে কিভাবে সহজে চলে আসবো, এটা তো তুমি ফর্মালি রিটার্নে এত কিছু লিখলা করে আসলা, আমার জাস্ট ফাংশন দেখেই মাথায় আসবে y ইকুয়ালস টু আছে x কিউব প্লাস 2, আমার দরকার x ইকুয়ালস সামথিং, কি করব, x কিউব সমান হচ্ছে y মাইনাস 2, দেন ফাইনালি x সমান হবে কিউবিক রুট অফ y মাইনাস 2। বলো জাস্ট 3 লাইনের ব্যাপার, দেন তো বুঝবাই যে আমার f ইনভার্স x চাইছে, বা ফাংশনটাকে আমরা x এর রেসপেক্টে প্রকাশ করতেছি, আসলে কিন্তু উল্টে গেছে, ইনপুট আউটপুট উল্টে গেছে, বাট ওই অবস্থাতেও আমরা বোঝার সুবিধার জন্য ইনপুটটাকে বলতেছি তখনও x, আউটপুটটাকে y, চলক তো যা ইচ্ছাই ধরতে পারো। সো ফাইনালি তুমি বলবা যে আমার f ইনভার্স x দাঁড়াবে কি বলো, জাস্ট y গুলার জায়গায় x বসাই দিব, এই কাজ শেষ। খুবই সিম্পল ক্যালকুলেশন কিন্তু, তাহলে মাথায় কি ঘুরবে, ম্যাথমেটিক্যালি করার সময় এই দুইটা নিয়ে আগে ইকুয়েশনটা ফর্ম করতে হয়, দুই পাশে f ইনভার্স নিয়ে, আর মেইন y আর x কে নিয়ে টার্গেট থাকবে, যেটা আগে ছিল y ইকুয়ালস টু x এর সামথিং, সেখানে x ইকুয়ালস টু y এর সামথিং চলে আসবে। বারবার ভাই একই কথাগুলো বলতেছি, জিনিসটা সহজ বাট কনসেপ্টটা যেন ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, আমরা চলো এই ম্যাথটা সলভ করি, দেখো x নট ইকুয়ালস টু 2 কেন, নাহলে ফ্র্যাকশনের নিচে 0 চলে আসবে, এখান থেকে আমাদের f ইনভার্স x সমাধান করতে বলছে বা বের করতে বলছে। চলো অগ্রসর হই, আমরা কি করব, শুরু করবা, মনে করি y ইকুয়ালস টু f অফ x, এবং সেই f অফ x এর ডেফিনেশন কি বলো,
2x minus 2 2x ডিভাইডেড বাই x minus 2 দেন আমরা y ইকুয়ালস টু f অফ x নিয়ে কাজ করব এখানে দুই পক্ষেই f ইনভার্স y নিয়ে নিব মানে f ইনভার্স নিয়ে নিব দেখো বামেও আমি এক্সট্রা একটা f ইনভার্স নিছি ডানেও একটা f ইনভার্স নিছি এরা দুইজন পরস্পরকে নালিফাই করে দিবে বা ক্যান্সেল আউট করে দিবে সো ফাইনালি থাকবে f ইনভার্স y সমান x এটা একটা ইকুয়েশন আকারে থাকলো এটা একটা ইকুয়েশন আকারে থাকলো ওকে এই পুরো চ্যাপ্টারটা কিন্তু সামনে এখন প্রচুর এরকম বিপরীত ফাংশন আমরা বের করব বিপরীত ম্যাট্রিক্স বলতে নিতেছিলাম বুঝছো আচ্ছা এরপর আবার দেখো y ইকুয়ালস টু x এর সামথিং লিখে নিবা আবার y ইকুয়ালস টু x এর সামথিং এই এটাকে এখন বানাইতে হবে x ইকুয়ালস y এর সামথিং বেসিক ইকুয়েশন ম্যানিপুলেটিং এখানে কি করতে হবে r গুণন করে সামনে অগ্রসর হইতে হবে তাহলে আমরা যদি r গুণন করে দিই মানে ক্রস গুণন হয়ে যাবে xy মাইনাস 2y ওই পক্ষে 2x x গুলো আলাদা নিয়ে কমন নিয়ে ফেলো x কমন নিলে দেখো y আর এই পাশ থেকে মাইনাস 2 আসছে সমান ওই পক্ষে চলে গেছে টুয়াইস y তাহলে ফাইনালি তুমি বলতে পারো x ইকুয়ালস টু টুয়াইস y ডিভাইডেড বাই y মাইনাস 2 এই তাহলে আমার x এর ভ্যালু কত f ইনভার্স y তাহলে f ইনভার্স y এর মান যদি এটা দাঁড়ায় আমাদের কাঙ্ক্ষিত f ইনভার্স x কি আসবে জাস্ট y গুলার স্থলে x বসিয়ে দাও কাজ শেষ সুতরাং ফাইনালি f ইনভার্স x চলে আসবে টুয়াইস x ডিভাইডেড বাই x মাইনাস 2 এবং এটা মজার বিষয় দেখো এটা এমন একটা ফাংশন তোমাদের কাকতালীয় লাগতে পারে যে ভাইয়া অঙ্ক কি ভুল হলো নাকি না ভুল হয়নি এটা এমন একটা ফাংশন যেখানে ফাংশন আর তার বিপরীত ফাংশন হুবহু সেম দেখতে হুবহু সেম বুঝতে পেরেছো এরকমও কিন্তু হতে পারে অলরাইট এই পরের ম্যাথটায় যাচ্ছি দেখো সিমিলার একটা অঙ্ক জাস্ট এবার বলছে আচ্ছা এখানে কোয়েশ্চেন একটু ঝামেলা আছে কোয়েশ্চেনটা এরকম হবে f ইনভার্স অফ -1/3 ঠিক যেমন f অফ x থাকলে f অফ 2 বের করতে দিলে x এর স্থলে 2 বসাই দিতা বাট এখন তো f অফ x না f ইনভার্স এর মধ্যে এটা বসাইতে হবে তাহলে আগে f ইনভার্সটা বের করতে হবে সেটা কিভাবে করব ওই যে y f অফ x ধরে সামনে যাবা আমি আর পুরো নিয়মে করতেছি না আমি জাস্ট x y এর যে ম্যানিপুলেশনটা সেটা করব শুধুমাত্র তাহলে আমরা কোথা থেকে শুরু করব y সমান 2x - 1 ডিভাইডেড বাই 2x + 3 আমার তোমাকে কি করতে হবে আমাদের হচ্ছে r গুণন করে সামনে অগ্রসর হতে হবে তাহলে আসবে টুয়াইস xy প্লাস থ্রাইস y এত ইকুয়ালস টুয়াইস x মাইনাস হচ্ছে 1 এখন সবগুলো x এক পক্ষে নিয়ে আসো তাহলে x কমন নিলে দাঁড়াবে টুয়াইস y মাইনাস 2 ওই পক্ষে চলে যাবে -1 মাইনাস 3y সো ফাইনালি আমাদের ফাংশনটা দেখো এমন চলে আসবে x ইকুয়ালস মাইনাস কমন নিলে 1 প্লাস 3y ডিভাইডেড বাই 2y মাইনাস 2 বা মাইনাসটা নিচে গুণ করে দিতে পারো তাহলে নিচে গুণ করে দিলে হবে 1 প্লাস 3y ডিভাইডেড বাই নিচে চলে আসবে কিন্তু দেখো 2 মাইনাস 2y -1 দ্বারা গুণ হয়ে যাচ্ছে না নিচে এই আর কি সো বুঝতেছো এরপরে f ইনভার্স y বসবে তো সেখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে f ইনভার্স x সেটা চলে আসতেছে কত বলো তুমি যদি 1 প্লাস x বসায় দাও y এর স্থলে 1 প্লাস 3x নিচে আসবে 2 মাইনাস 2x এই আমাদের কাঙ্ক্ষিত আনসার ওরা এখন দেখো ক নাম্বারে দিচ্ছে বা 1 নাম্বারে দিচ্ছে এই ভ্যালুটা বের করতে কি করবা এখানে x এর স্থলে জাস্ট -1/3 বসায় দিবা এটা তোমাদের টাস্ক আমি করব এই যে দ্বিতীয় যে কোশ্চেনটা এই সলভিংটা আমি করতে চাই এই সলভিংটা আমি করতে চাই দাঁড়াও এটা বেশি জায়গায় খেয়ে ফেলছে এটাকে আমরা আচ্ছা বেসিক্যালি এটা দরকার নেই আপাতত এটাকে আমরা এই কোণায় নিয়ে যাই এই কোণায় নিয়ে আমরা ইকুয়েশনটা সলভ করি এই টাইপের ম্যানিপুলেশন বা ইকুয়েশন সলভিং কিন্তু চলে আসতে পারে কি বলছে দেখো 2 * f ইনভার্স x সমান x সেখান থেকে x এর মান সমাধান করতে বলছে তাহলে এখানে প্রশ্ন মতে দিয়ে অগ্রসর হই আমি কিন্তু একদম ফর্মালি লিখি নেই ভালো মতো তোমরা লিখে নিও পুরো জিনিসটা ভালো মতো তাহলে 2 * f ইনভার্স x মানে কত 1 প্লাস থ্রাইস x ডিভাইডেড বাই 2 মাইনাস 2x এটা সমান হচ্ছে x জাস্ট r গুণন করে আগাও কত হবে এখানে 2 দ্বারা গুণ করলে 2 6x সমান হচ্ছে টুয়াইস x মাইনাস 4x স্কয়ার একটা দ্বিঘাত ইকুয়েশন এসে পড়বে জাস্ট সলভ করবা সব এক পক্ষে আনো 4x স্কয়ার এখানে 2 মাইনাস গেলে প্লাস 4x প্লাস 2 ইকুয়ালস টু 0 সো আলটিমেটলি দাঁড়াচ্ছে যদি 2 দিয়ে ভাগ করে দাও 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0 এটার আমি মিডল ফ্যাক্টর করতে চাচ্ছি না আমি ডিরেক্ট আমাদের পলিনোমিয়াল ইকুয়েশন থেকে ক্যালকুলেটরে করে দিচ্ছি তোমরা নিজেরা একটু ট্রাই দিয়ে নিও সো ক্যালকুলেটরে যদি আমি ডেটা ইনপুট দেই আমাদের আনসার চলে আসতেছে হচ্ছে আচ্ছা জটিল সংখ্যা কেন চলে আসলো জটিল মূল চলে আসছে নিশ্চয়ই ক্যালকুলেশনে মিস্টেক করে আসছে নিশ্চয়ই কোথাও ক্যালকুলেশনে মিস্টেক করছি রেকর্ডেড ক্লাসে এটা একটা ঝামেলা ক্যালকুলেশনে মিস্টেক হলে বোঝা যায় না লাইভ ক্লাসে তো কমেন্টে তোমরা বলো ওটা থেকে গেস করা যায় আচ্ছা আমি একটু রিভিউ করে নিই 2x - 1 2x + 3 আমরা জাস্ট মাল্টিপ্লাই করছি তাহলে হয়ে যাবে 2xy প্লাস হচ্ছে থ্রাইস y দেন হবে 2x - 1 সব ঠিক ছিল আমি x কমন নিলে টুয়াইস y হবে
আর 2x টা এই পাশে আসছে, তাহলে -2 হয়ে যাবে। -1 ছিল, মাইনাস ট্রাইস y সব ঠিক আছে। ফাইনালি এইটা নিচে যাচ্ছে, এখানে মাইনাসটা কমন ছিল, মাইনাসটা নিচে গুণ করে দিলে হয়ে গেছে 2 - 2y, এটাও ঠিক আছে। তাহলে ঝামেলা যা হয়েছে এখানে হয়েছে। x বসায় দাও, 1 + thrice x, নিচে হবে 2 - 2x। ওকে, এখানে নিশ্চয়ই কোনো ঝামেলা করছি। 2 ইন্টু ফাংশনটা সমান হচ্ছে x, 2 ইন্টু এই তো ফাংশনটা সমান হচ্ছে x, 2 - 2x সব ঠিক লিখছি। 2 দিয়ে গুণ করলে 2 একে 2, 3 দুগুণে 6x। ওকে, ওই পক্ষে দেখো টুয়াইস x মাইনাস, এই যে এখানে ভুলটা করছি, এখানে তো 4x² ছিল না। তোমরা মনে হয় যারা রেকর্ডেড দেখতেছো, যারা টানো নেই, যারা অনেক কাছে ভিডিও স্কিপ করে সামনে চলে গেছো পরের ক্যালকুলেশনে, যারা টানো নেই তারা মানে চিল্লাইতেছো, ভাইয়া ওই জায়গাটায় ভুল হয়েছে। সরি, তোমাদের কথা শুনতে পারিনি। এখানে হবে -2x²। সো এই পাশে অ্যাকচুয়ালি 2x² আসছিল, এই পাশে অ্যাকচুয়ালি 2x² আসবে। 2x² প্লাস 4x প্লাস 2 = 0, 2 দিয়ে ভাগ করে দিলে x² প্লাস 2x প্লাস 1 = 0। সো এখানে কিন্তু অ্যাকচুয়ালি বর্গের ফর্মুলা পড়ে গেছে, মানে উৎপাদক দুটো সেম আর কি, x + 1 হোল স্কোয়ার = 0। ঠিক আছে না? বুড়ো হয়ে গেছি কিন্তু এইসব ক্যালকুলেশন এখন আর করা পসিবল না। সো ফাইনালি x এর ভ্যালু -1 চলে আসবে। তুমি বসায় টেস্ট করতে পারো, দেখো x এর ভ্যালু -1 বসালে কত হবে? উপরে -3, তাহলে -2, এখানে বসাইলে আবার +4, তাহলে -2/+4 মানে হচ্ছে -1/2, -1/2 দিয়ে 2কে গুণ করো, -1, ওই দেখো সমান x আসছে, মানে -1। এইভাবে অপশন টেস্ট কিন্তু অবশ্যই করে নিতে পারো, অপশন না মানে উত্তরটা চেক দিয়ে নিতে পারো। যে ছোটবেলায় আমরা শুদ্ধি পরীক্ষা করছি না, বেসিক্যালি কিন্তু সেটাই, শুদ্ধি পরীক্ষা ছাড়া আর কিচ্ছু না। তো ঠিক আছে, তোমরা এই রেঞ্জ নির্ণয়, বিপরীত ফাংশন নির্ণয়ের এই বেসিক জিনিসটা আগেও করছো, মোরলেস সবার করা থাকার কথা এসএসসিতেও। আমরা এখন রেঞ্জ নির্ণয়ে চলে যাব। রেঞ্জ নির্ণয়ে কেন যাব? দেখো, আমরা যখন বিপরীত ফাংশন পড়ছিলাম, আমরা যখন বিপরীত ফাংশনের একদম বেসিকটা দেখছিলাম, তখন দেখবে আমি একটা কথা বারবার বলছিলাম, এই কথাটা বারবার বলছিলাম, এটা একটু বুঝতে হবে। আবার দেখো, আরেকবার একটু রিভিউ করে নিচ্ছি। ফর এক্সাম্পল, এই হলো আমার ফাংশন দুইটা, একটা হলো x, y, z, এটা হলো a, b, c। এখানে একটু স্পেস হলে বেটার হয়, লেফট সাইডে আমাদের একটু স্পেস লাগবে, ওর জন্য একটু স্পেস দিয়ে দিই, এখানে দুইটাকেই টান দিয়ে দিই। ওকে, এখানেও আছে হচ্ছে x, y, হয় নাই তো, x, y হবে না, কারণ কি বলো, আমি ওইটার ইনভার্স বের করব। সো এই ফাংশনটা যদি এরকম হয় কাইন্ড অফ দেখতে, এই দেন এই, আমি ওর ইনভার্স নেওয়া মানে কি, সেটগুলো জাস্ট উল্টে যাবে, এ বি সি চলে আসবে এখন ইনপুটের বেলায়, এ বি সি, আর এক্ষেত্রে চলে আসবে কি বলো, এক্স ওয়াই জেড। সো এ এর সাথে কে ছিল? এ এর সাথে ছিল হচ্ছে ওয়াই, রাইট? হ্যাঁ, কোনাকুনি আর কি, বি এর সাথে এক্স, বি এর সাথে এক্স, অ্যান্ড দেন ফাইনালি সি এর সাথে জেড। অলরাইট, তুমি দেখো, তুমি যদি ডোমেইনের সেট বের করো, এই ক্ষেত্রে ডোমেইনের সেট ছিল হচ্ছে এক্স ওয়াই জেড, সবাই আছে, কেউ বাকি নাই। এই ক্ষেত্রে রেঞ্জের সেট ছিল হলো এ বি সি। ভালো মতো খেয়াল করে দেখো, তুমি যদি এই এফ অফ এক্স ফাংশনটার ইনভার্স বের করো, ধরো এফ ইনভার্স এক্স, তখন ডোমেইন উল্টে গেছে, ডোমেইন হয়ে গেছে এ বি সি, আর রেঞ্জ হয়ে গেছে এক্স ওয়াই জেড। মানে অ্যাকচুয়াল ফাংশনের রেঞ্জ হবে বিপরীত ফাংশনের ডোমেইন, কারণ আমাদের রেঞ্জ নির্ণয় করতে হয়, বুঝো। অ্যাকচুয়াল ফাংশনের যে রেঞ্জ, সেটা সরাসরি মাঝে মাঝে বের করা যায় না, সেটা হবে বিপরীত ফাংশনটার ডোমেইন। ডোমেইন দেখবো অলওয়েজ সরাসরি বের করা যায়, বুঝলা? তাইলে আমি যদি লিখি এফ অফ এক্স এর রেঞ্জ, আমাদের যে ফাংশনটা তার রেঞ্জ আমরা নির্ণয় করতে চাই, কিভাবে করতে পারবো? সেটা কিছুই না, সেটা ওর যে ইনভার্স ফাংশনটা এফ অফ এক্স, তার ডোমেইন হয়ে যাবে, এফ অফ এক্স এর ডোমেইনের সমান। এই ছোট্ট কনসেপ্টটা ব্যবহার করে আমরা এখন রেঞ্জ নির্ণয়ের অনেক ম্যাথ প্রবলেম সলভ করতে পারবো। কীরকম দেখো, আমরা যাচ্ছি, তোমাদের মনে হতে পারে ভাইয়া সার্বিক ফাংশনের ম্যাথে কেন চলে আসলেন? আমি বলতেছিলাম যে সার্বিক ফাংশন কখন হয়, যখন তোমার একটা ফাংশনের কোডোমেইন আর রেঞ্জ সমান হয়। মনে করে দেখো, কোডোমেইন আর রেঞ্জ সমান হয়, কোডোমেইন আর রেঞ্জ সমান, তো তোমাকে বেসিক্যালি রেঞ্জটা বের করতে হবে, সো রেঞ্জের ম্যাথই করতেছি, বুঝছো? আর এইটা কি বলো, প্রথম যে সেটটা দেওয়া থাকে সেটা হচ্ছে ডোমেইন। আমরা এই প্রকাশ কিন্তু দেখছি, ফাংশনের প্রকাশ একদম প্রথম লেকচারে ডিটেলসে ব্যাখ্যা করছি। দ্বিতীয় যে উপাদানটা, নোটেশনটা, এটা হলো কোডোমেইন। সো কোডোমেইন তোমাকে দিয়েই দিবে, তোমার রেঞ্জ ক্যালকুলেট করতে হবে। তুমি আমাকে বলবা ভাইয়া এই ফাংশনের আর কি রেঞ্জ ক্যালকুলেট করবে, এটা তো আমি জানি, হ্যাঁ, আমরা গতদিনই দেখছি, এগুলো একদম মুখে মুখে বলে ফেলা যায়। বাট হোয়াট ইফ আমরা মাত্র যে প্রসেসটা শিখলাম সেটার মাধ্যমে একটু বলার চেষ্টা করি, চলো। তাহলে মাত্র কি শিখলাম? এটার রেঞ্জ হবে
এটার বিপরীত ফাংশনের ডোমেইন। তাহলে আসো এফ ইনভার্স এক্স বের করি। কিভাবে বের করব? শর্টকাটে জাস্ট ফাংশনটা নিয়ে কাজ করব, মানে মেইন শর্তটা y সমান 2x প্লাস 2, যেটা y ইকুয়ালস টু x এর একটা রাশি দিয়ে প্রকাশ করা, সেটাকে x ইকুয়ালস y এর একটা রাশি দিয়ে প্রকাশ করো। মানে আমি কি করব, 2x সমান দাঁড়াবে y মাইনাস 2 এবং ফাইনালি ইকুয়েশনটা আসবে x সমান y মাইনাস 2/2। সো ফাইনালি তুমি একবারে লিখে দাও যে এফ ইনভার্স এক্স প্রকৃতপক্ষে দাঁড়াবে এক্স মাইনাস 2/2। এখন আমাকে একটু কমেন্টে বলো বা নিজেরা ট্রাই করো, এই ফাংশনটার ডোমেইন কি? এই ফাংশনটার ডোমেইন কি? ডোমেইন কিভাবে বের করে? তুমি দেখবা যে কোনো বাধা বিপত্তি আছে কিনা। মনে আছে ডোমেইনের টেকনিকটা? আমরা কি চেক করি যে যাদেরকে ইনপুট দেওয়া যায় না তারা বাদে সবাই। একটু দেখি তো কি ইনপুট দেওয়া যায় না। সরি, এটা একটা ফ্র্যাকশন না? ফ্র্যাকশনের নিচে শূন্য হতে পারবে না, হর শূন্য হতে পারবে না ভাই, হরে একটা কনস্ট্যান্ট আছে। তাহলে এখানে যে কোনো বাস্তব সংখ্যার জন্য এই ফাংশনটা ভ্যালিড। তাহলে আমি কি বলতে পারি, এফ ইনভার্স এক্স এর ডোমেইন, এফ ইনভার্স এক্স এর ডোমেইন তোমরা বাংলায় লিখো সকল বাস্তব সংখ্যার সেট। তাহলে এফ অফ এক্স এর রেঞ্জ কি হবে? এফ অফ এক্স এর রেঞ্জ কি হবে? সেটাও সকল বাস্তব সংখ্যার সেট হবে। দ্যাট মিনস এই ম্যাথে কোডোমেইন আর রেঞ্জ সমান হয়ে গেছে, কোডোমেইন ইকুয়ালস রেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই ফাংশনটাকে আমরা বলতে পারি হ্যাঁ এটা একটা সার্বিক ফাংশন। বলো বুঝতে পারলা কিনা? পরীক্ষায় তোমাকে এভাবে করে দেখাতে হবে, এটা মাস্ট না, কারণ এটার রেঞ্জ তুমি সরাসরি বের করতে পারো যে সাধারণ একটা বহুপদী ফাংশন যেখানে যে কোনো ধরনের আউটপুট আসতে পারে এবং এক্ষেত্রে কিন্তু পাওয়ারটা বিজোড়। তো তোমার ধনাত্মক ঋণাত্মক সকল সংখ্যায় আসতে পারে, ইভেন জিরো আসতে পারে। এক্স এর ভ্যালু -1 বসালেই কিন্তু জিরো চলে আসবে। তার মানে কি বুঝলা যে আমরা যখন দরকার হবে এই টেকনিক তখন ব্যবহার করব। যেহেতু মাত্র শিখলাম তাই একটা সহজ এক্সাম্পল এটা প্রয়োগ করছি। অলরাইট, পরেরটায় যাচ্ছি। চলো এটা করে ফেলি। মনে আছে? মনে থাকার কথা না, আমরা এটা এখনো করিনি। মানে সামনে দেখবা আজকের ক্লাসেই আমরা এই যে ভগ্নাংশযুক্ত যে ফাংশনগুলা এদের আমরা ডোমেইন রেঞ্জ নির্ণয় করব। এই টাইপের ফাংশনগুলোর ডোমেইন রেঞ্জ নির্ণয় করব। এখন তুমি এটা ডোমেইন নির্ণয় করতে পারো, কোনো সমস্যা নেই, বাট দেখবা রেঞ্জ প্রেডিক্ট করার তোমার পক্ষে পসিবল না। রেঞ্জ প্রেডিক্ট করা তোমার জন্য পসিবল না। আমরা গতকাল দেখছি বিভিন্ন বহুপদী ফাংশন ছিল, যখন x³ + 3 থাকে তখন যে কোনো সংখ্যা আসতে পারে কারণ পাওয়ারটা বিজোড়। বাট যদি x² + 2 থাকে, x² অংশটা অলওয়েজ পজিটিভ, এটা আমরা জানতাম, রাইট? সো আমরা গেস করতে পারতাম যে এক্ষেত্রে সর্বনিম্ন ভ্যালু হবে 2 + 2 আর সর্বোচ্চ তো অসীম পর্যন্ত। বাট এরকম ফ্র্যাকশন থাকলে তুমি রেঞ্জ কখনোই গেস করতে পারবে না। তো এই সকল ক্ষেত্রে তোমাকে রেঞ্জ নির্ণয় করতে হলে মাত্র যে কনসেপ্টটা আমরা শিখলাম সেটা প্রয়োগ করতে হবে। বুঝছো? মাত্র যে কনসেপ্টটা শিখলাম সেটা প্রয়োগ করতে হবে। কিভাবে প্রয়োগ করব? চলো ডোমেইন দিয়ে শুরু করি। আমাদের যে ফাংশন এফ অফ এক্স, দেখি তো এখানে কোনো কিছু ইনপুট দিতে সমস্যা হচ্ছে কিনা। হ্যাঁ, একটা বাধা আছে। কি বাধা? হর শূন্য হওয়া যাবে না। দ্যাট মিনস x-1 নট ইকুয়ালস টু 0। অর্থাৎ আমি লিখতে পারি এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি, এই একটাই লিখতেছি, ঠিক আছে, এরপর লিখবো না, যদিও কেবল যদি x-1 নট ইকুয়ালস টু 0 হয়। x-1 শূন্য হওয়া যাবে না। দ্যাট মিনস আমাদের যে x এর ভ্যালু সেটা নট ইকুয়ালস টু +1। তাহলে তোমার ডোমেইনের শর্ত কিন্তু চলে আসছে যে আমাদের যে ডোমেইন সেটটা সেটা সকল বাস্তব সংখ্যা, বাট সেখান থেকে +1টা বাদ। এখন রেঞ্জ কিভাবে পাবা? মাত্র বললাম তার জন্য আমরা বিপরীত ফাংশনের ডোমেইন নির্ণয় করব। তাহলে চলো এটার বিপরীত ফাংশন নির্ণয় করি। তাড়াতাড়ি কিভাবে করব? জাস্ট সমীকরণটা নিয়ে কাজ করব। y = x-3 ডিভাইডেড বাই x-1। টার্গেট কি? y = x এর সামথিংকে x = y এর সামথিং আকারে প্রকাশ করা। চলো যাই, কি করব? আর গুণন করো xy - y দ্যাট ইজ ইকুয়ালস টু x-3। দেন কি থাকবে? আমি সবগুলো x এনে কমন নিয়ে নিই, y-1 ইকুয়ালস টু +y দেন -3। অলরাইট, দেন দেখো x ইকুয়ালস দাঁড়াচ্ছে y-3 ডিভাইডেড বাই y-1। দেন তুমি f ইনভার্স y লিখতে পারো, ফাইনালি f ইনভার্স x লিখে দাও। তাহলে f ইনভার্স x সমান হচ্ছে x-3 ডিভাইডেড বাই x-1। বলে ফেলো তো এটার ডোমেইন কি আসবে? এক্ষেত্রেও সিমিলার চলে আসতেছে, কিন্তু এই ক্ষেত্রেও কি ফাংশন হুবহু সেম আসছে? আমরা এক্সাম্পলে এমন কিছু ফাংশন নিছি যেখানে মানে দেখতে হুবহু সেম। মানে বলতেছি যে সেই ফাংশনটাকে ইনভার্স নির্ণয় করা হলে একই ফাংশন চলে আসে। বুঝছো? এটা কিন্তু কোইন্সিডেন্স হতেই পারে, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। একটা রাখছিলাম ইন্টেনশনালি, আরেকটা যে এরকম মিলে যাবে, আমি কি ক্যালকুলেশনে ভুল করছি?
বুঝছো? দেখছো আমারই মনে হচ্ছে, তোমাদেরও পরীক্ষার হলে মনে হবে যে আমি ভুল করলাম কিনা। এটার জন্য একটা টেকনিক আছে, শর্টকাটটা শিখাই দিব, ওইটা দিয়েও জাজমেন্টটা করে নিতে পারো। ওকে, তাহলে এফ ইনভার্স এক্স এর রেঞ্জ, সরি ওর তো ডোমেইন, এফ ইনভার্স এক্স এর ডোমেইন এক্ষেত্রেও কি হবে বলো, আর বাদ +1। কেন? ওই যে নিচে শূন্য হওয়া যাবে না, তাইলে আমাদের এফ অফ এক্স এর যে রেঞ্জ, এফ অফ এক্স এর যে রেঞ্জ সেটাও আমরা পেয়ে গেলাম। এক্ষেত্রে ডোমেইন আর রেঞ্জ দুইটাই কিন্তু হুবহু সেম আসতেছে, কাকতালীয়ভাবে আর কি চলে আসছে। সবসময় যে আসবে তা না, মানে ধরো 2 আর 2 গুণ করলে আর 2 আর 2 যোগ করলে কিন্তু কখনো একই আসতে পারে, এর মানে কিন্তু একই না, গুণ আর যোগের নিয়ম একই না। সো এটা জাস্ট একটা কোইন্সিডেন্স। বুঝতে পেরেছো? আসলে এটা করি, এটা করলে ক্লিয়ার হয়ে যাবে। এই এক্সাম্পলটা করে ফেলি। সবার আগে আমাদের বলো, ডোমেইন বলে ফেলো। একবারে শুরু করব, হর শূন্য না, দ্যাট মিনস 2x + 3 নট ইকুয়ালস টু 0। একটু ক্যালকুলেট করো, 2x নট ইকুয়ালস টু -3, হেন্স ফাইনালি পাচ্ছি x নট ইকুয়ালস টু -3/2। তাহলে ডোমেইনের সেটটা হবে সকল বাস্তব সংখ্যা, বাদ যাবে -3/2। অনেকে দেখে এখানে একটা ভুল করে, মাইনাসে প্লাস বানায় দেয়। ভাই আর হচ্ছে একটা সেট, এটা হচ্ছে একটা সেট, দুইটা সেটের অন্তর নেওয়া হচ্ছে, এটা তো সেটের মধ্যে অপারেশন, সেটের একটা উপাদান -3/2। এখানে মাইনাসে প্লাস হওয়ার কোনো সুযোগ নেই, এটা ব্র্যাকেট না। সো এটার ব্যাপারে একটু কেয়ারফুল থাকো। আসলে রেঞ্জ নির্ণয় করতে যাই, তার জন্য ইনভার্স বের করতে হবে। কি করব? এফ অফ এক্স না নিয়ে ওয়াই দিয়ে শুরু করব। ওয়াই সমান আছে হচ্ছে 2x - 5 ডিভাইডেড বাই 2x + 3। অলরাইট, দেখো কি থাকতেছে, 2xy প্লাস হচ্ছে 3y, সরি, ইকুয়ালস টু 2x - 5। আর গুণন করলাম, এবার x গুলো এক পক্ষে নাও, 2y - 2, হ্যাঁ x কমন নিলে 2y, এখানে থেকে -2 ইকুয়ালস টু দাঁড়াচ্ছে -3y - 5। হেন্স ফাইনালি এরকম পাবা x সমান -3y - 5 ডিভাইডেড বাই 2y - 2। আমি মাইনাসগুলো না রেখে উপর থেকে মাইনাস কমন নিয়ে গুণ করে দিচ্ছি নিচে, তাহলে ফাইনালি থাকবে 3y + 5 আর নিচে হয়ে যাবে 2 - 2y। অর্থাৎ এফ ইনভার্স যে এক্স, আগে এফ ইনভার্স ওয়াই বসাবা, পরে এফ ইনভার্স এক্স বের করে ফেলবা। দেখো এবার কিন্তু ডিফারেন্ট আসছে, মানে আমাদের অঙ্ক হয়েছে, সমস্যা নেই। আবার ডিফারেন্ট আসলেই যে অঙ্ক হয়েছে এটাও কিন্তু কোনো কথা না। সো এফ ইনভার্স এক্স বের করা হয়ে গেছে, একবারে বলে ফেলি চলো, এফ অফ এক্স এর রেঞ্জ একবারে বের করে ফেলা যাবে। ও আগে শর্তটা অ্যাপ্লাই করো, এই যে ফ্র্যাকশনের হর সেটা নট ইকুয়ালস টু 0, দ্যাট মিনস 2 নট ইকুয়ালস টু টুয়াইস এক্স, অর্থাৎ এক্স নট ইকুয়ালস টু 1। তাহলে এই ক্ষেত্রে আমাদের রেঞ্জ কি পাইলাম বলো, আর বাদ 1। বুঝতে পেরেছো কিভাবে এই টাইপের ফাংশনের আমরা ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করতে পারবো? সো এটা তোমাদের হোমওয়ার্ক, এটার করে দিব না, এক কাজ করে দাও, হোমওয়ার্ক না দিয়ে আমি আগে শর্টকাটটা শিখে আসি, এরপর এটা একবারে বলে দিচ্ছি, মানে আমরা শর্টকাট দিয়ে ওখানে প্র্যাকটিস করতে পারবো। প্র্যাকটিসের জন্য তো এক্সাম্পল দরকার, তাই না? ওকে, দেখো শর্টকাটটা হচ্ছে এরকম, দেখো যদি ফ্র্যাকশনের রাশিটা এই টাইপের হয়, উপরে আর নিচে দুইটা বহুপদী, কেমন বহুপদী? এক্স এর এক চলকের বহুপদী, ax + b আর নিচে হচ্ছে cx + d, এই টাইপের ফ্র্যাকশন থাকলে শর্টকাটটা অ্যাপ্লিকেবল। কিরকম দেখো, আমরা নিজেরাই বিল্ড আপ করবো। প্রথমত ডোমেইন তো তুমি জানোই যে cx + d নট ইকুয়ালস টু 0, এক্ষেত্রে তুমি বুঝেই ফেলছো x নট ইকুয়ালস টু -d/c। আমার মনে হয় না এই টাইপের শর্টকাটের দরকার আছে, ডোমেইন তুমি দেখেই বলতে পারবা, প্যারা নেই। আমি শর্টকাটটা শেখাতে চাচ্ছি হলো একবারে ইনভার্সটা বের করা, মানে তোমাকে কয়েক ধাপ ক্যালকুলেট করে দেন ইনভার্স তুমি বের করতে পারো, তারপর সেখান থেকে রেঞ্জ নির্ণয় করতে হয়, কারণ ওইটার ডোমেইনটাই হয় মেইন ফাংশনের রেঞ্জ, রাইট? আমি চাই তুমি একবারে যেন ইনভার্সটা বলে ফেলতে পারো। সেটার জন্য দেখো আমরা কি করব, আমরা হচ্ছে আগের মতো আগাচ্ছি যে y সমান ax + b, নিচে হচ্ছে cx + d। এখান থেকে আমি শর্টকাটটা বিল্ড আপ করবো তোমাদের সাথে। আর গুণন করে দাও, কি হবে? cyx + dy ইকুয়ালস টু, ওই পক্ষে আছে ax + b, x গুলো এক পক্ষে নিয়ে কমন নিয়ে নাও, তাহলে হবে cy - a, এটা ইন্টু x সমান b - dy। আলটিমেটলি দেখো কি থাকবে, x ইকুয়ালস টু b - dy ডিভাইডেড বাই cy - a। ফাইনালি x এর জায়গায় তো তুমি f ইনভার্স y বসাবা, পরে ওটাকে f ইনভার্স x দিয়ে রিপ্লেস করে দিবা, b - dy ডিভাইডেড বাই cy, হয়ে গেছে অ্যাকচুয়ালি cy - a। ওকে, কি করব আমরা এখন? তাহলে আমাদের f ইনভার্স x দাঁড়াচ্ছে, তাকায় দেখো কি আসছে হলো b - dy ডিভাইডেড বাই cy - a। আমি এটাকে একটু ভিন্নভাবে, আল্লাহ x বসাইছি না, কেন y বসাচ্ছি, সরি ভাইয়ার কনসেন্ট্রেশন হঠাৎ করে চলে গেছিল। এটা আবার কি আসলো? ও আচ্ছা, বুঝতে পারছি, b - dx, এই যে b - dx ডিভাইডেড বাই cx - a। তোমরা কি কোনো প্যাটার্ন খেয়াল করছো?
তোমরা কি কোনো প্যাটার্ন খেয়াল করছো? চিন্তা করে দেখো তো। আমার কি ক্যালকুলেশন ঠিকঠাক আছে? হ্যাঁ, ঠিকঠাকই আছে। তোমরা কি কোনো প্যাটার্ন খেয়াল করেছো? দেখো আমি যদি একটু এভাবে লিখি dx প্লাস বি ডিভাইডেড বাই সিএক্স মাইনাস এ, এইবার মোটামুটি আমাদের প্যাটার্ন রেডি। এবার মোটামুটি আমাদের প্যাটার্ন রেডি, আমি বুঝাই দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। দেখো ইনভার্স আর মেইন ফাংশন দুইটার মধ্যে কি পার্থক্য হয়েছে জানো? দুইটার মধ্যে কি পার্থক্য হয়েছে? তোমার সি আর বি নিজেদের স্থান পরিবর্তন করেনি, সি আর বি তাদের মতো রয়ে গেছে, এ আর ডি এক্সচেঞ্জ হয়ে গেছে। এ আর ডি এক্সচেঞ্জ হয়ে গেছে চিহ্ন পরিবর্তন করে। আগে এখানে ছিল প্লাস ডি, উপরে চলে যাবে মাইনাস ডি। আগে উপরে ছিল এ, কোনাকুনি দেখো চিহ্ন পরিবর্তন করে সোয়াপ হয়ে গেছে। বুঝছো? তাহলে আসো আমরা যাই। আমরা যেটা মাত্র করলাম ওটা এখন শর্টকাট দিয়ে অ্যাপ্লাই করবো। শর্টকাট দিয়ে অ্যাপ্লাই করবো। দেখো তুমি কত বড় ম্যাথ করে এটা করলা। আমরা একবারে বলবো, চলো আমাদের এফ ইনভার্স এক্স সমান কি দাঁড়াবে? চলো বলা শুরু করি। এই দুইটা ফিক্সড, তাহলে 2x আর -5 ওদের জায়গাতে ফিক্সড আছে। বাকি দুইটার চিহ্ন পরিবর্তন করে সোয়াপ করে দাও। উপরে দেখো তাহলে হবে -3, নিচে হবে -2। তাহলে উপরে হচ্ছে -3x, এই সহগ খালি এক্সচেঞ্জ হবে, আবার x রে সরাই দিও না, x এর জায়গাতেই থাকবে। আর নিচে হয়ে যাবে -2, নিচে হয়ে যাবে এই যে -2। এটাই কিন্তু আসছে। আমি কি করছি, ওই যে মাইনাসটা ভিতরে গুণ করে দিছি। গুণ করে দিলে দেখো নিচে গুণ করে দিলে নিচে হয়ে যাবে 2 - 2x, উপরে হবে 3x + 5। সো এই টাইপের ফাংশন আমরা ইজিলি দেখে বলে দিতে পারবো। তাহলে আসলে এখানে একটা শর্টকাট অ্যাপ্লাই করি। বলো ডোমেইন কি হবে? নিচে 3 হওয়া যাবে না, সো ডোমেইন হবে r বাদ 3 গেল। আসো ইনভার্স একবারে বলি, f ইনভার্স x। এখানে একটু ধরা খাবা, কারণ আদর্শ আকারটা নাই। আদর্শ আকারটা এরকম যে f of x equals 1 into x, কারণ x এর সাথে 1 আছে, প্লাস এখানে অ্যাকচুয়ালি 0 আছে, ডিভাইডেড বাই এখানেও 1 into x, দেন -3 আছে। বলে ইনভার্সে কি হবে? এই দুইটা সহগ কোনাকুনি এক্সচেঞ্জ হবে। এই দুইটা সহগ, ওই যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ যে বরাবর থাকতো সেই বরাবর আর কি, এই দুইটা কোনাকুনি এক্সচেঞ্জ হবে। তাহলে এক্সচেঞ্জ যদি করে দিই হয়ে যাবে -3x, আর এখানে হয়ে যাবে +1। আর বাকিগুলা যা ছিল তাই, এখানে 0 ছিল 0, এখানে 1 ছিল 1, মানে বেসিক্যালি ওখানে x, উপরে কিছু নেই। তাহলে ফাইনালি আসছে -3x ডিভাইডেড বাই x + 1। তোমরা করে দেখো, অ্যাকচুয়াল ফর্মুলা যদি করে দেখো এটাই কিন্তু চলে আসবে। আমি কি ঠিকঠাক বসাইছি? -3 আমি তো ঠিকঠাক বসাইনি। দেখো নিচেই -3 ছিল, সেটা উপরে গিয়ে চিহ্ন পরিবর্তন করে বসবে। সো -3 কিন্তু +3 হয়ে যাবে, কথাটা বুঝছো কিনা? -3 কিন্তু +3 হয়ে যাবে, আর এই +1 নিচে চিহ্ন পরিবর্তন করে বসবে, তাহলে -1 হয়ে যাবে। দেখো দুইটাই উল্টা বসাইছি। করলামটা কি কনসেন্ট্রেশন যে কই ছেড়ে দিয়েছি কে জানে। তাহলে ফাইনালি তোমরা টেস্ট করে দেখো, এটা 3x / x - 1 এই টাইপের কিছু চলে আসবে। আর যদি আমি ক্যালকুলেশন মিস্টেক করে থাকি একটু দেখো। ঠিক আছে, কি করছি? এই দুইটা ফিক্সড, 0 আর 1 তাদের মতো ফিক্সড। এই জায়গার যে প্লাস কই গেল? এই জায়গার যে +1 সেটা নিচে এসে হবে -1, এই যে। আর নিচের যে -3 সেটা উপরে যেয়ে হবে +3। সোয়াপ করো চিহ্ন পরিবর্তন করে দিয়ে, তাহলে রেঞ্জ বলে ফেলো। নিচে 1 হওয়া যাবে না। কি রে ভাই, আমরা যতগুলো রেঞ্জ বের করছি সবগুলোর নিচে 1 বাদ হয়েছে আর এর থেকে। ঠিক আছে, এই দুইটা একটু ভিন্ন প্রকৃতির, বাট এগুলো একটু পরে আসতেছি। উপরের আরও দুইটা ম্যাথ করতে হবে। এই যে এটা কি সার্বিক ফাংশন কিনা প্রুফ করতে বলছে। তাহলে সার্বিক কিনা কিভাবে পাবা? আগে ফাংশনের নোটেশন বুঝছো কিনা একটু দেখো। তোমাকে এইটা দিছে ডোমেইন আর এইটা দিছে কোডোমেইন। ডোমেইনের সাথে তুমি এগ্রি করো, হ্যাঁ ভাইয়া দেখাই যাচ্ছে 1 হওয়া যাবে না। আসলে রেঞ্জটা বের করি, তার জন্য f ইনভার্স x লাগবে। আসলে শর্টকাটে করে ফেলি। কি হবে? এই x স্থির, এই +2 স্থির, এই 2 নিচে যে হয়ে যাবে -2, তাহলে নিচে হবে -2, আর এই -1 উপরে গেলে হবে +1, দ্যাট মিন্স +x, বেসিক্যালি শুধু x। বুঝছো শর্টকাটটা? তাহলে বলো তো রেঞ্জ কি হবে? রেঞ্জ কিন্তু হবে r বাদ, ধরো আমি যদি রেঞ্জ বের করি, রেঞ্জ হবে r বাদ 2। তাহলে এটা কি কোনোভাবে সার্বিক ফাংশন আসলো? এটা কিন্তু কোনোভাবে সার্বিক ফাংশন আসেনি। কেন? রেঞ্জ হলো r এর থেকে 2 বাদ, বাট কোডোমেইনে কিন্তু r আছে। তার মানে আমরা বলে দিব যে কোডোমেইন আর রেঞ্জ সমান নয়। কোডোমেইন নট ইকুয়ালস টু রেঞ্জ, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি না যে ফাংশনটা সার্বিক। বুঝতে পেরেছো? দেখো এই ম্যাথটাও তোমরা করবা, আমি একটু জাস্ট গাইড করে দিচ্ছি কি বলা আছে। একটা সেট দেওয়া আছে এ, ওই যে বড় হয়ে যাবে তো ওখানে নোটেশন দিতে গেলে আলাদা করে সেটগুলো বলছে, পরে নোটেশন দিছে। এটা হলো বি, মানে বেসিক্যালি এটা তোমার ডোমেইন, এটা তোমার কি কোডোমেইন। দেন ফাংশনটার ডেফিনেশন দেওয়া, এ থেকে বিতে ম্যাপ হয়েছে। এরপর এই যে ফাংশনটার সংজ্ঞা, এটা হলে দেখাও যে ফাংশনটা এক এবং সার্বিক। এক যে হবে আমরা জানি,
কিভাবে? আমরা যে শর্টকাটে মনে রাখছিলাম যে স্কোয়ার থাকলে মানে বেসিক্যালি বহুপদীর জোর পাওয়ার থাকলে, ত্রিকোণমিতিক ফাংশন থাকলে, এরপর মডিউলাস ফাংশন থাকলে এক এক হয় না। আদারওয়াইজ এই ফ্র্যাকশন ট্যাকশন থাকলে মোস্টলি এক এক হয়ে যায়। সো এটা প্রুফ করতে পারবা। দেন বলছে যে সার্বিক কিনা যাচাই করো। দেখো সার্বিক কিনা কিভাবে পাবো? তোমাকে কোডোমেইন দিয়ে দিছে, রেঞ্জটা বের করে নাও। আসো ইনভার্স বের করি। এফ অফ এক্স সমান, এগুলো কিন্তু নিজেরা বাসায় প্র্যাকটিস করবা, বুঝছো? আমি জাস্ট গাইড করে দিচ্ছি, স্কিপ করতে চাচ্ছি না, কারণ অনেকের প্রবলেম হতে পারে। ওকে, তাহলে এটা যদি এফ অফ এক্স হয়, আমি এফ ইনভার্স এক্স কীভাবে পাবো? আমি এফ ইনভার্স এক্স কীভাবে পাবো ভাইয়া, বলে ফেলো। কি করব? এই -3 আর এই 2x তাদের জায়গায় স্টিল থাকবে, 1টা নিচে যে হবে -1, নিচের +1 উপরে গিয়েও হবে -1। এই তাহলে বলো তো কি আসবে? 2x - 1 নট ইকুয়ালস টু 0 রেঞ্জের জন্য। তাহলে 2x নট ইকুয়ালস টু +1, দ্যাট মিনস x নট ইকুয়ালস টু হাফ। তাহলে আর এর থেকে হাফ বাদ যাবে। দেখো অ্যাকচুয়ালি তাই হয়েছে, তাহলে এটা অবশ্যই সার্বিক এবং এক এক। আর এফ ইনভার্স এক্স থেকে এফ ইনভার্স 1 বের করতে পারবাই। সো এইগুলো একটু করে ফেলে, এই ম্যাথটা কিন্তু বোর্ডে আসার জন্য, মানে বোর্ড পরীক্ষায় যে সৃজনশীলগুলো আসে তার জন্য একদম স্ট্যান্ডার্ড। বুঝছো? ঠিক আছে। দেখো আমরা এই বহুপদী ফাংশনটার রেঞ্জ গত ক্লাসে নির্ণয় করছি। ডোমেইন তো পারবাই, যে কোনো বাস্তব সংখ্যাই দেওয়া যাবে ইনপুট আকারে। রেঞ্জও বের করছিলাম। আমরা কিভাবে বের করছিলাম একটু প্রেডিক্ট করে, যে এখানে প্রথম এই যে অংশটা এক্স স্কোয়ার, এটা অলওয়েজ ধনাত্মক, গত ক্লাসে দেখছিলাম অলওয়েজ ধনাত্মক। সো সর্বনিম্ন মান 0, দ্যাট মিনস ফাংশনটার যে মিনিমাম ভ্যালু সেটা হবে 4, আর ম্যাক্সিমামে তো অসীম পর্যন্ত যেতে পারে। তাই এটার রেঞ্জ আমরা কি বলতেছিলাম বলো? 4 থেকে 0 পর্যন্ত এরকম বলতেছিলাম। বাট এটা আমরা আজকে যে পদ্ধতি শিখলাম সেটার মাধ্যমে চলো একটু বের করার চেষ্টা করি। কিভাবে করব? জাস্ট যেটা এক্স এর ফাংশন, মানে এক্স এর y ইকুয়ালস টু এক্স এর রাশি আকারে প্রকাশ করা, সেটা এক্স ইকুয়ালস ওয়াই এর রাশিতে প্রকাশ করো। কি হবে? এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই মাইনাস 2, দেন ফাইনালি এক্স ইকুয়ালস টু রুট ওভার অফ ওয়াই মাইনাস 2। আমি কি ঠিকঠাক কিছু লিখছি? 2 ছিল না তো, 4 ছিল। 2 ছিল না, 4 ছিল। এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4, সো আমার এক্স স্কোয়ার ইকুয়ালস টু দাঁড়াবে ওয়াই মাইনাস 4। সো ফাইনালি এক্স ইকুয়ালস টু দাঁড়াচ্ছে রুট ওভার অফ ওয়াই মাইনাস 4। বলো তো এখানে কি কি ইনপুট দেওয়া গ্রহণযোগ্য? চিন্তা করে দেখো। কারণ কি এখানে ইনপুট কেন ভাববা? আচ্ছা তোমরা বুঝো নাই, ধরো এটা আছে হচ্ছে এফ ইনভার্স ওয়াই, এটা মানে হচ্ছে রুট ওভার ওয়াই মাইনাস 4। তাহলে আমি যদি বলি এফ ইনভার্স এক্স, তাহলে কি হবে? রুট ওভার অফ এক্স মাইনাস 4। আমরা এইটার ডোমেইন বের করব, সেটাই তো মেইন ফাংশনটার রেঞ্জ। এটার ডোমেইনই তো মেইন ফাংশনটার রেঞ্জ। বলে ফেলো এটার ডোমেইন কি হবে? অবশ্যই এক্স মাইনাস 4কে গ্রেটার দেন 0 হতে হবে, গ্রেটার দেন অর ইকুয়ালও হতে পারে, অর্থাৎ এক্সকে গ্রেটার দেন অর ইকুয়াল 4 হতে হবে। দ্যাট মিনস কি বুঝলা? বলো তো এই ফাংশনে তুমি এমন কিছুই ইনপুট দিতে পারো যারা 4 এর সমান বা 4 থেকে বড়। এটা কিন্তু কি বললা? ডোমেইন। ওর যেটা ডোমেইন সেটা মেইন ফাংশনের রেঞ্জ। দেখো তাই আসতেছিল 4 বা 4 এর থেকে বড়। আমি এখানে করছিটা কি? আল্লাহ, গত কয়েক মিনিটে ভাইয়ার কনসেন্ট্রেশন লেভেল মেবি নষ্ট হয়ে গেছে, বুঝছো? আমি অনেক জায়গাতে কিন্তু অনেকগুলো ভুল লিখছি, যদিও ভালো যে আমি ভুলগুলো ইনস্ট্যান্ট ধরতে পারছি। সরি, হ্যাঁ, একটু তোমরা বুঝে নিও, এবং কিছু সিলি মিস্টেক তোমরাই ধরতে পারার কথা, ইস্যু হওয়ার কথা না। ওকে, সারাদিন ভার্সিটি করে এসে ক্লাস রেকর্ড করতেছি তো একটু চাপ পড়ে গেছে। অলরাইট, ঠিক আছে, নো এক্সকিউজ। আমি যেটা বলতেছিলাম, তাহলে আমরা দেখলাম এই ক্ষেত্রে যে ডোমেইনের ক্ষেত্রে আসছে এরকম যে আমাদের সেটটা হলো এক্স সাচ দ্যাট এক্স এলিমেন্ট অফ আর, এবং এক্সটা অলওয়েজ 4 এর সমান বা 4 থেকে বড়। এটা তো ডোমেইন বের করলা কার? এফ ইনভার্স এক্স এর। আর এফ ইনভার্স এক্স এর যেটা ডোমেইন, সেটা এফ অফ এক্স এর জন্য কিন্তু হয়ে যায় রেঞ্জ। তুমি রেঞ্জ এভাবেও বের করছো, আগেরটার সাথে কিন্তু সেটা মিলতেছে। জাস্ট একটু প্র্যাকটিস করলাম, আমাদের নতুন নিয়মের সাহায্যেও যে করা যেতে পারে। বুঝতে পেরেছো? তাহলে মোটামুটি আমরা বিপরীত ফাংশন, এক ফাংশন, সার্বিক ফাংশনের যে ম্যাথমেটিক্যাল প্রবলেম বা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি কীভাবে করতে হয় সেই কনসেপ্ট আমাদের হয়ে গেছে। এখন আমরা মুভ অন করবো ডোমেইন ও রেঞ্জের বাকি টাইপগুলো নিয়ে। এখন আমরা আপাতত ফ্র্যাকশন বা ভগ্নাংশগুলোই করব। নেক্সট ক্লাসে লগারিদম, ট্রিগোনোমেট্রিক ফাংশন, সূচকীয় ফাংশন এবং মিশ্র ফাংশন, মানে অনেক টাইপের ফাংশন একসাথে থাকলে কি হবে সেটাও দেখব। ওকে, দেন আমাদের টুকটাক কিছু অপারেশন আছে যেগুলো ওই সার্বিক ফাংশন, এক ফাংশন, বিপরীত ফাংশন বা ফাংশনের বেসিক অপারেশন, এগুলো নিয়েই। তাইলেই জাস্ট আমাদের রিমেইনিং পার্টটা থাকবে হচ্ছে ফাংশনের লেখচিত্রের পার্ট। বুঝতে পারছো? আনুমানিক 7 থেকে 8টা ক্লাস হয়তো বা লাগবে, এর কমও লেগে যেতে পারে, 7টা লাগার কথা অ্যাটলিস্ট। বুঝছো? আচ্ছা দেখো, এই টাইপের ফাংশনগুলো কিন্তু একটু ভিন্নধর্মী।
এই টাইপের ফাংশনগুলো কিন্তু একটু ভিন্নধর্মী। কেন বল? তুমি কি এই ফাংশনের গ্রাফ আঁকাতে পারবা? গ্রাফ আঁকাতে পারবা? দেখো তুমি একটু চিন্তা করো, তুমি কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে পারো, একটু ভালো মতো মনোযোগ দিও, সহজ মনে হতে পারে আর একটু ক্রিটিক্যাল কিন্তু। এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার আমি লিখতে পারি আর নিচে আছে এক্স মাইনাস থ্রি। সো ফাইনালি তুমি ফাংশনটাকে বলতে পারো এক্স প্লাস থ্রি ইন্টু হলো এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস থ্রি। তাহলে আলটিমেটলি দুইটা উৎপাদক কেটে গিয়ে হয়ে যাবে এক্স প্লাস থ্রি। মানে ফাংশনটা বা এটাকে আমি লিখতে পারি ওয়াই ইকুয়ালস এক্স প্লাস থ্রি। তোমরা এতদিনে সরলরেখা চ্যাপ্টার পড়ার কথা অথবা 9-10-এও সরলরেখা পড়ছো, এটার গ্রাফ কেমন হবে বলো তো? এটার গ্রাফ হবে এমন একটা সরলরেখা যার ঢাল 1, যার ঢাল 1 এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে 3 একক অংশ ছেদ করে নিচ্ছে। এই যে 3 একক অংশ ছেদ করে নিচ্ছে। এটা একটা মজার বিষয় আছে জানো? কি মজার বিষয়? এক্স ইকুয়ালস টু 3-তে, এক্স ইকুয়ালস টু 3 পয়েন্টে ধরো আমি যাই 1 2 3, ধরো এটা হলো এক্স ইকুয়ালস টু 3 পয়েন্ট। এই পয়েন্টে হঠাৎ করে ওর কোনো ভ্যালু নেই, হঠাৎ করে ওর কোনো ভ্যালু নেই। ওর কোনো ভ্যালু নেই মানে আমি ব্ল্যাক কালার নেই, দেখো আমি ব্ল্যাক করে দিচ্ছি, মানে হঠাৎ করে মাঝখানে দেখো লাইনটা ব্রেক হয়ে গেছে। তাকায় দেখো লাইনটা সুন্দর যাচ্ছে, মাঝখানে হঠাৎ করে ব্রেক দেখা যাচ্ছে কিনা। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই জায়গায় কোনো মান নেই। তোমার পুরো জায়গাতে y ইকুয়ালস টু এক্স প্লাস থ্রি এক্সেপ্ট এক্স নট ইকুয়ালস টু থ্রিতে, এক্স নট ইকুয়ালস টু থ্রিতে ওর কোনো ভ্যালিড মান নেই। কেন? দেখো তুমি এই উৎপাদকে বিশ্লেষণ অনেক কিছু করে ফেলছো, বাট ভাইয়া একটা জিনিস মিস করে আসছো। কি? এখানে ভগ্নাংশের হরে শূন্য হওয়া যাবে না। এক্স ইকুয়ালস টু থ্রি হলে তো ওটা শূন্য হয়ে যেত, মানে এক্স মাইনাস থ্রি শূন্য হওয়া যাবে না, মানে এই ফাংশন এক্স ইকুয়ালস টু থ্রি এর জন্য অ্যাপ্লিকেবলই না। এক্স ইকুয়ালস টু থ্রিতে ফাংশনটার কোনো মানই নেই, বা ওর ডোমেইনের মধ্যে এক্স ইকুয়ালস টু থ্রি আসে না। তুমি বলো তো এটা ডোমেইন কি হবে? ডোমেইনে কিন্তু এক্স ইকুয়ালস টু থ্রি আসবে না, মানে সকল বাস্তব সংখ্যা এদিকে সব এক্স আসবে, ওইদিকেও সব এক্স আসবে, কিন্তু এক্স ইকুয়ালস টু থ্রি যে পয়েন্টটা এটা ডোমেইনে আসবে না, আর বাদ থ্রি চলে আসবে, রাইট? এটা কিন্তু বাইরে থেকে রিয়েলাইজ করা যাচ্ছিল না, অন্যান্য সব ক্ষেত্রে এটা করা যাচ্ছে। তুমি বলতে পারো ভাইয়া এখানে তো কাটাকাটি হয়ে যায়, তাহলে এটা নিয়ে কি চিন্তা করব? আসলে কাটাকাটি মানে কি বলো? ধরো এটার ভ্যালু 5, এটার ভ্যালু 5, ধরো ফর এক্সাম্পল আমি বললাম এক্স এর মান 5, বসাও তো কি হবে 5 মাইনাস 3, 5 মাইনাস 3, মানে তুমি 2কে 2 দিয়ে ভাগ করতেছো, তাহলে এক্স ইকুয়ালস টু 3 বসাও তো, 3 মাইনাস 3, 3 মাইনাস 3, 0কে 0 দিয়ে ভাগ করতেছো, 0কে 0 দিয়ে ভাগ করা এটা তো সংজ্ঞায়িতই না, এটা তো সংজ্ঞায়িতই না। সো তুমি যে এই যে ফ্র্যাকশনটা ভাগ করলা, এখানে শর্ত আছে এই ভাগটা করায়, কখন? যখন এক্স নট ইকুয়ালস টু 3, ওই সব মোমেন্টে তুমি এই কাটাকাটিটা করতে পারবে, ওই সব মোমেন্টে এই কাটাকাটিটা করতে পারবে, বুঝেছো? সো ডোমেইন তো একদম ইজি, এতক্ষণ ধরে করতেছি যে ফ্র্যাকশনটার এক্স 3 হতে পারবে না, অর্থাৎ আমরা ডোমেইন বলে দিতে পারি সকল বাস্তব সংখ্যার সেট যেখান থেকে 3 বাদ। বাট এত কিছু এই কারণে বললাম যে ওর আউটপুটটা দেখো খুবই সিম্পল, একটা বিজোড় ঘাত বিশিষ্ট বহুপদী, যে কোনো বাস্তব সংখ্যায় কিন্তু রেঞ্জে আসার কথা, বাট আসবে না। কেন? এই যে এক্স ইকুয়ালস টু 3 এর জন্য বসিয়ে দেখো তো কত হয়। এক্স ইকুয়ালস টু 3 হলে ওয়াই সমান 3 প্লাস 3 6, এই ভ্যালুটা ওখানে নাই, এই ভ্যালুটা এখানে মিসিং হয়ে গেছে। ধরো এই পয়েন্টটাকে আমি বলতেছি y ইকুয়ালস টু 6, এই পয়েন্টটা হচ্ছে y ইকুয়ালস টু 6, এটা মিসিং। তোমার এটার ইনপুটটাই নাই, ইনপুটটাই নাই, তুমি আউটপুট পাওয়া কোত্থেকে? এই 6টা পাওয়া কোত্থেকে? সেটা কিন্তু একটা ট্রিকি ফাংশন ছিল, বুঝছো? একটা ট্রিকি ফাংশন ছিল। এটা ডোমেইনটা তো ইজি ছিল, বাট রেঞ্জটা অনেকে ধরা খেয়ে যাবে, কারণ ডোমেইন না বুঝলেও মানুষ জানে ভগ্নাংশের হরে শূন্য হবে না, 9-10 থেকে দেখে আসতেছি, কিন্তু রেঞ্জে যে 6 বাদ হবে এটা অনেকে রিয়েলাইজ করতে পারে না। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এটার একটা জেনারেল ফর্ম আমি দাঁড় করাবো, দেখাচ্ছি একটু পরে গিয়ে, জেনারেল ফর্মটা দেখাচ্ছি, ওইটা শিখতে হবে যেন সব ধরনের টাইপে করতে পারো। একটা আগে প্র্যাকটিস করে বুঝে নিলাম সিনারিওটা কি। ওকে, পরেরটা দেখো, সেম সিমিলার এক্সাম্পল, এবার জাস্ট কিউবে দেওয়া আছে। সো আমরা ফাংশনটাকে মনের সুখে এভাবে ভাঙতে পারি যে এক্স কিউব মাইনাস 8 ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস 8 মানে কি বলো? 2 কিউব না? এক্স কিউব মাইনাস 2 কিউব, নিচে আসে এক্স মাইনাস 2, তাহলে উপরে উৎপাদকের বিশ্লেষণটা কি হবে? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, তাহলে হবে এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, সরি ওয়াই স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর নিচে আসে এক্স মাইনাস 2, এই দুইজন ক্যান্সেল আউট হইলো, তাহলে ফাইনালি আসতেছে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস 4। বাট এখানেও শর্ত অ্যাপ্লিকেবল, কখন এটা হবে না? যখন এই যে নিচে শূন্য, অর্থাৎ এক্স নট ইকুয়ালস টু 2, এক্স কিন্তু 2 হওয়া যাবে না, তাহলে এক্স ইকুয়ালস টু 2 তে ওয়াই এর ভ্যালু কত পাইতা বলো? এক্স ইকুয়ালস টু 2 তে, এক্স ইকুয়ালস টু 2 তে আসো ওয়াইটা বের করি, ওয়াই পাইতাম হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস হচ্ছে 4, চলে আসবে 2 স্কোয়ারে 4, 2 দুগুণে 4, এটাও 4, দ্যাট মিনস 12, বাট এই 12টা
পাওয়া যাবে না, এই 12টা পাওয়া যাবে না। ডোমেইনটা একদম স্ট্রেট ফরওয়ার্ড যে আমাদের আর এর থেকে কে বাদ, 2 বাদ, কারণ ফ্র্যাকশনে হরে শূন্য হবে না, কিন্তু হরে সেই শূন্যের জন্য একটা আউটপুট বাদ পড়ে যাচ্ছে ভাইয়া, একটা আউটপুট বাদ পড়ে যাচ্ছে, মানে এটার রেঞ্জ থেকে কিন্তু কে বাদ পড়ে যাবে বলো, এটার রেঞ্জ থেকে 12 বাদ পড়ে যাবে, 12 বাদ পড়ে যাবে, বুঝতে পারছো? যদি এখানে আবার কথা আছে, মানে এটা একটা কিন্তু দ্বিঘাত রাশি, তো আমরা দ্বিঘাত রাশির জন্য কিন্তু পড়ছিলাম সর্বোচ্চ সর্বনিম্ন মান মনে আছে -d/4, তো সেটা করে যে ভ্যালুটা আছে তার মধ্যে থেকে 12 বাদ, মানে এখানে অ্যাকচুয়ালি আর বলাটা ঠিক না, বুঝছো? এই আর কি, সো এই আর বলাটা ঠিক না, জাস্ট এতটুকু মাথায় রাখো যে 12 আসবে না, 12 বাদ যাবে, 12 ক্যান্সেল আউট হবে, 12 আসবে না। মনে আছে আমরা এই টাইপের একটা ফাংশন কিন্তু করছি যে ax² + bx + c দ্বিঘাত রাশির ক্ষেত্রে হয় ও উপরের দিকে উঠে একদম, না হয় নিচের দিকে নামে। এই ক্ষেত্রে যেহেতু x² এর সহগ হচ্ছে +1, a এর ভ্যালু ওই যে ax² + bx + c, a ধনাত্মক মানে ফাংশনটা উপরে উঠতেছে, একটা মিনিমাম ভ্যালু আছে, দেন ম্যাক্সিমামে অসীম পর্যন্ত, তাহলে সকল বাস্তব সংখ্যা কিন্তু এমনিও রেঞ্জে নাই, তাই না? ওই মিনিমামের নিচে তো বাকিটা নাই, সো ওই মিনিমাম থেকে অসীম পর্যন্ত যারা আছে তাদের মধ্যে থেকে এই 12টা বাদ যাবে, বুঝছো? ঠিক আছে, এটা জাস্ট একটা রাফ আইডিয়া রাখো, এগুলো পরীক্ষা এত ডিটেলসে আসবে না, এইটুকু বুঝতে পারলেই হবে, এইটুকু মোটামুটি বুঝতে পারলেই হবে, বুঝেছো? এবার আমি জেনারেল ফর্মটায় যাচ্ছি, একটু খেয়াল করো। জেনারেল ফর্মটা হচ্ছে এরকম, ধরো আমি তোমাকে বললাম ফাংশনটার ডেফিনেশন প্রথমত বললাম এইটা যে x² - a², নিচে আছে x - এটা গেল একটা ফাংশন। আমি আরেকটা ফাংশন দিলাম, ডোমেইন সবগুলোরই তুমি পারবা, আচ্ছা ডোমেইনও বলবো নি, যাও x² - a², হোয়াট ইফ নিচে আছে x + a, তখন সিনারিওটা একটু ডিফারেন্ট না, তাই সেটা দেখতে চাচ্ছি। দেখো এই অবস্থায় কি দাঁড়ায়, এই অবস্থায় উপরে নিচে, আচ্ছা আমি উৎপাদকে বিশ্লেষণ করবো না, তো বুঝবা কি হবে, x - a কাটা, তাহলে ফাংশনটা আসার কথা x + a, বাট যে ডোমেইন সেখানে তো আর এর থেকে a বাদ, কেন? এখানে a বসলে হর শূন্য চলে আসে, তাহলে a বসালে যে আউটপুটটা সেটাও রেঞ্জ থেকে বাদ হয়ে যাবে, বলো a বসালে কত আসবে, a + a 2a, মানে রেঞ্জ থেকে সকল বাস্তব সংখ্যা আসলো, বাট 2a বাদ পড়ে যাবে, বলো বুঝতে পারছো কিনা? এটা যদি বুঝতে পারো, পরেরটা দেখো আরো সিম্পল, পরেরটা কি হবে, x + a কাটা, এখানে আসবে x - a, এবার কিন্তু x not equals to -a হবে, কারণ -a আর +a তে শূন্য হয়, অর্থাৎ ডোমেইনের বেলায় আর থেকে বাদ যাবে মাইনাস, আবার -a প্লাস কইরো না ভুলেও, ওকে, দেন -a বসালে যে আউটপুটটা আসতো, রেঞ্জটা আসতো, সেটা বাদ দিতে হবে, দ্যাট মিন্স আমার যে রেঞ্জ সেটা দাঁড়াবে আর এর থেকে বাদ কে বাদ, -2a বাদ, বলো বুঝতে পারছো কিনা? এই দুটো খুবই সিম্পল ছিল, জাস্ট একটা প্লাস হয়েছে একটা মাইনাস হয়েছে, ওই যে টুয়াইসে কেন, একটু আগে মনে করে দেখো 3 দুগুণে 6, আমাদের 6 আসছিল, মনে পড়ে? এই যে দেখো 6টা বাদ পড়ছিল, ওই যে ডোমেইন যত তার ডাবল, জাস্ট এই মাইনাসের জায়গায় প্লাস থাকলে ভ্যালুটা নেগেটিভ চলে আসতো, আর কিচ্ছু না, ভ্যালুটা নেগেটিভ চলে আসতো, এই যে একটা +a 2a আর একটা -2, বাট এখন যেটা দেখাবো এটা আরো মজাদার, ধরো আমার ফাংশন যদি এখন এমন হয়, ফাংশনটা যদি হয় উল্টা, মানে উপরে হইলো x - a, নিচে হচ্ছে x² - a², এখন কিন্তু ডোমেইনের ডাবল শর্ত চলে আসবে, বুঝছে কি কথাটা? কারণ এখন নিচেরটা শূন্য হবে না, মানে দুইটা সমাধান, বুঝো নাই? আচ্ছা দাঁড়া দেখাচ্ছি, আরেকটা লিখে নি, f(x) সমান, এটা জাস্ট চিহ্ন পরিবর্তন, এটা না দেখালেও তোমরা করতে পারবা একই জিনিসই, x² - a², সো এখানে অবশ্যই তোমার x² - a² নট ইকুয়ালস টু শূন্য, তাহলে কি আসতেছে বলো, x + a, a + b, a - b এর ফর্মুলা, ইন্টু x - a নট ইকুয়ালস টু শূন্য, তাহলে x নট ইকুয়ালস টু দুইটা জিনিস প্লাস a মাইনাস, এটা কিন্তু বোথ, দুইটার জন্যই কিন্তু এটা কমনলি লেখা যায়, দেখো দুইজনের হর সেম, দুইজনের ক্ষেত্রেই এইটা লিখতে পারা যায়, সো দুইজনের ডোমেইনই সেম দাঁড়াবে, আর এর থেকে a আর -a বাদ, বাট এবার রেঞ্জটা একটু ক্রিটিক্যাল, এটাকে যদি সরল করতে বলো কি আসতো, এটাকে সরল করতে f(x) চলে আসতো x - a কাটা 1/x + a, এটা আসতো ভাইয়া, ভিন্ন কালি দিই, 1/x + a, এটা আসতো, আর এই ক্ষেত্রে যদি সরলটা করতা একই জিনিস, এবার জাস্ট প্লাসটা কেটে যেত, আসতো 1/x - a, বলো এবার রেঞ্জে কি কি বাদ যাবে, তোমার ডোমেইন কি কি বাদ যাচ্ছে, a আর -a, ওগুলো বসিয়ে দেখো, ওই পসিবল আউটপুটগুলোই তো বাদ যাচ্ছে, তুমি যদি a বসায় দাও কি হবে বলো, 1/2a,
তাহলে 1/2 বাদ যাচ্ছে এর জন্য। এর রেঞ্জ যদি বের করি, এর রেঞ্জ কি হবে? এক কাজ করি, আমার মনে হয় এখানে গিজিবিজি হচ্ছে, আমি তোমাদের যেহেতু সুন্দর করে লিখেই দিচ্ছি ভেঙে ভেঙে, দুইটা আলাদা স্লাইড করে ফেলি। আগের স্লাইডটায় এটা পুরোপুরি রিমুভ করে দিই, এখানে নতুন করে না, ওইটাকে এডিট করে একটু ফ্রেশ করে দিব আর কি। সো আগেরটাতে এটা মুছে দিচ্ছি, এখন এরটাই আছে, প্যারা নিও না। দুইটা ফাংশন, কার ডোমেইন কি, রেঞ্জ কি, এই জেনারেল ফর্মটা ইম্পর্টেন্ট, অ্যাডমিশনে চলে আসতে পারে, ঠিক আছে। বোর্ড পরীক্ষায় না দেওয়ারই সম্ভাবনা বেশি, দিলে এমসিকিউতে দিবে সিম্পলগুলো। এত ধরো 4টা কেস আমরা ভেঙে ভেঙে যে করতেছি, এত লাগবে না বোর্ড পরীক্ষার জন্য, বাট অ্যাডমিশনের জন্য যেহেতু আমরা একবারে পড়বো, সো এটা লাগবে আর কি। অলরাইট, দেখো আমি কি করতেছি, এই ফাংশনটাকে নিয়ে যাই, এই ফাংশনটা পুরোটা এই পাশে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবা ওর জন্য কি করছি। ডোমেইনের ক্যালকুলেশন দুইজনেরই সেম, দুইজনেরই ডোমেইনের ক্যালকুলেশনটা সেম। ওকে, তাহলে ওর ক্ষেত্রে কি আসছে, এফ অফ এক্স সরল করার পর চলে আসছে 1/x প্লাস এ। ওর ডোমেইন আমরা কি দেখলাম, আর এর থেকে বাদ কে বাদ, মাইনাস এ প্লাস এ দুইজনই বাদ। তাহলে তুমি যদি প্লাস এ বসাইতা 1/2 এ আসতো, সেইটা রেঞ্জে বাদ যাবে, আর কিছু কি বাদ যাবে ভাইয়া? তুমি ভাবতে পারো ভাইয়া মাইনাস এটা বসাই দেখি, এই 1/2 এ বাদ গেছে, মাইনাস এটা বসাই, এটা বসাতে এমনি 1/0, সেটা সংজ্ঞায়িত না, তো এটা চিন্তাপাত। একটু চিন্তা করো, উপরে 1, তুমি কি কোনোভাবে এটাকে শূন্য বানাতে পারবা? কিছু দিয়ে ভাগ করে কখনো শূন্য বানাতে পারবা না, মানে তোমার আউটপুটে শূন্য বাদ যাবে। এই জায়গাটা অনেকেই ভুল করবে, এই জন্য আলাদা করে দেখাচ্ছি, বুঝছো? এই জায়গাটা অনেকেই চিন্তা করতে পারবে না ভাইয়া, এই জায়গাটা অনেকেই চিন্তা করতে কোনো আইডিয়াই করতে পারবে না। এটা হলো ডোমেইনের ক্যালকুলেশনটা, এটা একসাথে বক্স করে রেখে দিই, ডোমেইনের ক্যালকুলেশনটা একসাথে বক্স করে রেখে দিই। দুইজনের জন্যই এই একই ডোমেইনের ক্যালকুলেশন করতে হয়েছে, অলরাইট, ঠিক আছে। আমরা এখন এইটাতে আসি, এটাতে কি দাঁড়াইছিল বলো, এফ অফ এক্স সমান ক্যালকুলেশনটা 1/x মাইনাস এ। তাহলে ওর জন্য যেহেতু ডোমেইন হচ্ছে আর এর থেকে এ আর মাইনাস এ বাদ, এবার তুমি একটু মাইনাস এ বসিয়ে দেখো, 1/-2 এ আসতো, সেটা বাদ চলে যাবে। তাহলে ওর রেঞ্জে কি ঘটনা ঘটবে, ওর রেঞ্জে বাস্তব সংখ্যা থেকে 1/-2 এটা বাদ যাবে এবং 0 বাদ যাবে, কারণ 1কে কোনো কিছু দিয়ে ভাগ দিয়ে তুমি 0 বানাতে পারবে না, আনলেস লবে 0 হচ্ছে, লবে তো 1ই দেওয়া। বুঝছো? আশা করি এখন এই টাইপে কারো কোনো প্রবলেম হবে না, একদম পোস্টমর্টেম করা হয়ে গেছে জিনিসটা, বুঝছো? একদম জিনিসটা পুরো পোস্টমর্টেম করা হয়ে গেছে। ঠিক আছে, এই ছিল আমাদের ফ্র্যাকশন রিলেটেড যা টাইপ হতে পারে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা শুরু করব ইয়ে থেকে, ওইটাকে কি বলে, নেক্সট ক্লাসে হচ্ছে লগারিদম থেকে শুরু করবো। আজকের ক্লাসে আরও 2টা ম্যাথ করাতে চাচ্ছিলাম, বাট একটু পরে আসি। আগে একটা সুন্দর টেকনিক আছে, বিপরীত ফাংশন মাঝে মাঝে তুমি খুবই সুন্দর একটা অ্যানালজি দিয়ে বের করে ফেলতে পারো। কীরকম দেখো, আমি আগে একদম এক্সাম্পলে যাই। আমরা তো শর্টকাট দেখছি হচ্ছে ফ্র্যাকশন বা ভগ্নাংশের ক্ষেত্রে, অন্যান্য রাশিতেও সম্ভব। কীরকম, ধরো ফর এক্সাম্পল আমি বলতেছি এফ অফ এক্স একটা ফাংশন আছে যেটা হচ্ছে x³ প্লাস হচ্ছে 3। তোমাকে যদি বলি এটার ইনভার্স করো, তোমার টার্গেট হবে এফ অফ এক্সে যা যা অপারেশন হয়েছে সেটা রিভার্স সিরিয়ালে উল্টো করা। মানে এখানে কোনো কিছু প্লাস হইলে ইনভার্সে মাইনাস হবে, এখানে কোনো কিছু ভাগ হইলে ইনভার্সে গুণ হবে, এখানে যদি রুট করা হয় ইনভার্সে স্কোয়ার হবে, এখানে কিউব করলে ইনভার্সে কিউবিক রুট হবে, মানে বিপরীত কাজগুলো হবে। একটু বলি দেখো কি হয়েছে। সবার আগে কিন্তু এখানে এক্স এর সাথে এখানে এক্সকে কিউব করা হয়েছে, জিনিসটা বুঝো। বলো, আগে যদি আমি 3 যোগ দিতাম তাহলে তো হয়তো x + 3 হোল কিউব, আগে কিউব করা হয়েছে পরে 3 যোগ দেওয়া হয়েছে, সো এখানে আগে x কে কিউব করা হয়েছে। এটাকে কিভাবে প্রকাশ করি সিরিয়ালটা, আচ্ছা এভাবে লিখি যে আগে x কিউব করা হয়েছে, এই যে, তারপরে +3 করা হয়েছে, তাই না? তাহলে আমি যদি ইনভার্স বের করি, রিভার্স সিরিয়ালে আসো, ইনভার্স বের করতে হলে রিভার্স সিরিয়ালে আসো, যেখানে আগে লাস্টে করছিল প্লাসটা, আমরা সেটা দিয়ে শুরু করব, এবং করছিল প্লাস, আমরা করব মাইনাস। তাহলে আমরা কি করব, x এর থেকে আগে 3 যোগ হয়েছিল, এখন 3 বিয়োগ করব, গেল। দেন x কিউব করা হয়েছে, আমরা করব কিউবিক রুট, দ্যাট ইজ এই। জাস্ট রিভার্স সিরিয়ালে আসছি, আগে যে সিরিয়ালে ছিলাম এখন তার উল্টা দিকে আসছে। দেখো আরেকটু কমপ্লেক্স করে আরেকটু বড় ফাংশন নিলে বুঝে যাবে। ধরো আমি বলতেছি এফ অফ এক্স সমান x² + 4 / 9, এটা চেষ্টা করো। বলো সবার আগে কি করছি, সবার আগে x কে বানানো হয়েছে x², গেল। এরপরে ওর সাথে 4 যোগ করা হয়েছে, গেল। এরপরে তার সাথে 9 দ্বারা ভাগ করা হয়েছে,
এরপরে হচ্ছে 9 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে ইনভার্স করতে হলে তুমি রিভার্স সিরিয়ালে আসবে এবং উল্টো কাজগুলো করবা। তাহলে আমার এফ ইনভার্স এক্স যদি আমি বের করতে চাই সেটা কি দাঁড়াবে? সেটা দাঁড়াবে, দেখো উল্টো থেকে আসবো, 9 দ্বারা ভাগ করছিল, এখন 9 দ্বারা গুণ করব, দ্যাট মিনস 9x। আগে 4 যোগ করছিল, এখন 4 বিয়োগ করব, গেল। দেন স্কোয়ার করছিল, আমরা হলো রুট করব। বুঝছো বিষয়টা কি করলাম? দেখো তুমি টেস্ট করে দেখতে পারো। এটাকে আমরা কি লিখি? y সমান এক্স কিউব প্লাস 3 না? আসো, এক্স কিউব সমান থাকবে y মাইনাস 3, তাহলে x চলে আসবে, এটাই তো করতে হয় বিপরীতে, x কে y এর মাধ্যমে প্রকাশ করো, দেন লাস্টে বলে দাও f ইনভার্স x সমান কিউবিক রুট অফ x মাইনাস 3। তাহলে এক্স্যাক্টলি তাই আসছে না? সো মাঝে মাঝে আমরা ইনভার্স ফাংশনকে এভাবে খুব সহজেই ক্যালকুলেশনটা করতে পারি। তোমার কষ্ট করে একদম পুরোটা করতে হবে না এমসিকিউতে, এই অ্যানালজিটা যদি একটু বুঝতে পারো, বুঝছো? উল্টো করে চিন্তা করবে। দুইটা কথা, যেই সিরিয়ালে আগে করা হয়েছে সেটা একটু লেখো, তার রিভার্সে আসো এবং যা যা হয়েছে সেটা উল্টো অপারেশন করো, যোগের উল্টা বিয়োগ, গুণের উল্টা ভাগ, কিউব করলে সেটা ঘনমূল করবা, বুঝো নি? স্কোয়ার করলে বর্গমূল করবা, এই আর কি। সো এই টেকনিকটা কাজে লাগাতে পারো তোমরা। এবার আমরা আজকের ক্লাসের ফাইনাল দুইটা ম্যাথ প্রবলেম করে জাস্ট ক্লাসটা শেষ করে ফেলবো। ছোট্ট একটু প্র্যাকটিস বাকি। একটা ম্যাথ আমি দেখো নিছি, একটা লগারিদমের ফাংশন আমাদেরকে দেওয়া আছে। কি বলা? এফ অফ এক্স সমান এলএন এত। এলএন কি এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো, লগ ই ভিত্তিক আর কি। এখান থেকে এটার ইনভার্স ফাংশনটা আমাদের নির্ণয় করতে বলছে। অলরাইট, দেখো আমরা কি করব। আমাদেরকে প্রথমত এটা ধরতে হবে, এফ অফ এক্স সমান হচ্ছে ওয়াই সমান হচ্ছে এলএন 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। দেন একটা ইকুয়েশন আমরা ফর্ম করি। কি ইকুয়েশন? এই যে এই দুইটাকে নিয়ে, এফ অফ এক্স সমান ওয়াই, তুমি যদি ইনভার্স নাও দুই পক্ষে, এফ ইনভার্স অফ এফ অফ এক্স সমান হলো এফ ইনভার্স অফ ওয়াই, তাহলে ফাইনালি কি চলে আসবে? ফাইনালি এক্স ইকুয়ালস টু দাঁড়াবে এফ ইনভার্স ওয়াই। এটা একটা ইকুয়েশন আকারে থাকে, এটার মান সামনে আমরা বসাবো। অলরাইট, এটা থাকলো। দেন পরের অংশে আমরা চলে যাই, ওয়াই সমান এটা থেকে, ওয়াই সমান এলএন অফ 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। বলো আমার তোমার টার্গেটটা কি? যেটা y ইকুয়ালস টু সামথিং আছে, আমরা x ইকুয়াল সামথিং এ নিতে চাই, বাট x ভগ্নাংশে সমস্যা নেই, ভগ্নাংশে থাকলে তো ক্রস গুণন করলেই হলো। এই ln বা লগারিদম থেকে বের করবোটা কিভাবে? এটার টেকনিকটাই হচ্ছে, দেখো ln মানে কি? ln মানে হচ্ছে লগ ই ভিত্তিক, ln মানে হচ্ছে লগ ই ভিত্তিক, এটা আছে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, এটার ভ্যালু হচ্ছে y, এই জিনিসটার ভ্যালু হচ্ছে y। লগারিদমের মিনিং কি আগে বুঝো। ধর আমি লিখলাম লগ এ ভিত্তিক বি সমান হচ্ছে এক্স, এটা অ্যাকচুয়ালি আসছে এখান থেকে, এ টু দি পাওয়ার এক্স সমান বি। আমরা অনেক এই টাইপের ম্যাথ করছি না, যে এর উপরে পাওয়ার কত দিলে বি হবে, সেটাকে লগারিদম এভাবে প্রকাশ করে, যে এর উপরে পাওয়ার কত দিলে বি হবে, ওইটা আনসারে আসতেছে। এরা একে অন্যের বিপরীত ফাংশন, এটা সমান এটা লেখা যায় চাইলে। কি করছি দেখো, ভিত্তি দুই ক্ষেত্রেই সেম, জাস্ট এই দুইটা এক্সচেঞ্জ হয়ে গেছে, ইনপুট আউটপুট এক্সচেঞ্জ হয়ে গেছে, ওই কাজটাই করবো। দেখো একটু লিখি ইলাবোরেট করে, লগ ই ভিত্তিক 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, ভিত্তি সেম থাকবে বুঝো, ই থাকবে, বাট ওয়াই চলে যাবে ওখানে, এটা চলে আসবে এখানে, তাহলে আসবে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার বাই। এটাকে আমরা অন্যভাবেও নেক্সট ক্লাসে রিপ্রেজেন্ট করবো, যখন আমরা লগারিদমটা পড়ে ফেলবো একটু ডিটেলসে, লগারিদম সম্পর্কিত যে ফাংশনগুলো বা লগারিদমীয় ফাংশন সেটা শিখে ফেললে করতে পারবো। ওকে, আর গুণন করে দিই, বলো কি হবে? 1 মাইনাস এক্স সমান ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখন কি করবো, সবগুলো এক্স এক পক্ষে নাও, সবগুলো এক্স যদি এক পক্ষে নেই, এক্স কমন নিলে দাঁড়াবে 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই, এত ইকুয়ালস, এটা এই পক্ষে নিছি, তো এখানে হবে 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই, 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই। সো ফাইনালি দেখো এক্স ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। এই জাস্ট পরে তুমি রিপ্লেস করে দিবা 1, রিপ্লেস বলতে কি, এক্স এর স্থলে এই এফ ইনভার্স ওয়াই বসাবা, পরে এফ ইনভার্স এক্স দিয়ে কনভার্ট করে দিলে আমাদের কাঙ্ক্ষিত আনসার শেষ। তো আমরা বের করে ফেলছি এফ ইনভার্স এক্স সমান 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার থাকার কথা। ওকে, সিম্পল একটা ক্যালকুলেশন ছিল, জাস্ট ইনভার্সের ক্ষেত্রে লগারিদম থাকলে আমাদের এরকম ভাবে যে ডিল করতে হয় এটা একটু দেখলাম। ঠিক আছে, আজকের ক্লাসের ফাইনাল ম্যাথ দেখো কি বলা, একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স, এফ ইনভার্স এক্সটা এক এক কিনা, বুঝছো? মানে ওর যে বিপরীত ফাংশনটা তুমি নির্ণয় করবা সেটা এক এক কিনা, এটা এক এক কিনা জিজ্ঞাসা করেনি, এটা এক এক তো হতেই হবে। এটা যদি এক এক না হতো, না হলে তো তুমি ইনভার্সও নির্ণয় করতে পারতা না, বুঝো না? এরকম আর কি। না, এখানে আসলে এক এক আসবে না, কারণ মাল্টিপল ভ্যালুর জন্য তো একই আউটপুট আসা পসিবল না।
বলো তো মাল্টিপল ভ্যালুর জন্য না, মাল্টিপল ভ্যালুর জন্য পসিবল না, এটা এক এক আসবে, রাইট? ঠিক আছে, আমি ভুল ধরছিলাম। তাহলে আমরা আগে ইনভার্স বের করে ফেলি। কীভাবে করব? এফ অফ এক্স সমান হচ্ছে রুট ওভার 8 মাইনাস ট্রাইস এক্স, এটাকেই ওয়াই ধরো, আমি একবারে করলাম, ঠিক আছে? ওয়াই সমান রুট ওভার 8 মাইনাস ট্রাইস এক্স, তোমাকে এক্সকে বের করে আনতে হবে, স্কোয়ার করে দাও, ওয়াই স্কোয়ার সমান 8 মাইনাস ট্রাইস এক্স, বলো কি আসবে? 3x ইকুয়ালস টু 8 মাইনাস ওয়াই স্কোয়ার, সো ফাইনালি এক্স ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 8 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 3। তাহলে তোমার ইনভার্স যে ফাংশন এফ অফ ইনভার্স এক্স সব রিপ্লেস করে দেওয়ার পর লাস্টে দেখবে এরকম আসবে 8 মাইনাস এক্স স্কোয়ার বাই 3। তুমি দেখো এটা কিন্তু শর্টকাট দিয়ে করতে পারতা, একটু শর্টকাট দিয়ে ট্রাই করি, চলো শর্টকাট দিয়ে ট্রাই করি। এখানে কি করা হয়েছে বলো? 8 মাইনাস ট্রাইস এক্স, এই পুরোটার উপরে রুট ওভার, আগে 3 দ্বারা গুণ করা হয়েছে, আগে এক্স এর সাথে 3 দ্বারা গুণ করা হয়েছে, সবার ফার্স্ট স্টেপ আমি এভাবে লিখি, ফার্স্ট স্টেপ হচ্ছে 3 দ্বারা গুণ, অ্যাকচুয়ালি মাইনাস 3 দ্বারা গুণ, বুঝছো? 3 দ্বারা গুণ না বলে মাইনাস 3 দ্বারা গুণ, বুঝছো? মাইনাস 3 দ্বারা গুণ করছি, এই যে মাইনাস 3 দ্বারা গুণ গেল। 2 নাম্বার স্টেপ 8 এর সাথে যোগ, সেটার সাথে 8 যোগ দেওয়া হয়েছে প্লাস 8। 3 নাম্বার স্টেপ হচ্ছে রুট করা হয়েছে, রুট করা হয়েছে। তাহলে ইনভার্সে কি হবে? আগে উল্টো দিক থেকে আসো, এই যে এখান থেকে শুরু করো, আগে স্কোয়ার করে দাও, রুটের উল্টা, ই হবে এক্স স্কোয়ার গেল। 8 যোগ করছিলা, 8 বিয়োগ করে দাও, এরপর মাইনাস 3 দ্বারা গুণ করছিলা, এবার মাইনাস 3 দ্বারা ভাগ করে দাও, সরি মাইনাস 3 দ্বারা ভাগ করে দাও, আগে গুণ করছিলাম ভাগ করো, তাহলে মাইনাসটা উপরে চলে গেলে 8 মাইনাস এক্স স্কোয়ার বাই 3। দেখো তো আমরা যেই শর্টকাটটা শিখছিলাম সেটা কি অ্যাপ্লিকেবল হয়েছে কিনা, সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হয়েছে। ওকে, এটা এক্সট্রা দেখাইছি, শর্টকাটটা একটু প্র্যাকটিস করলাম, মানে আমি কিছু ফাংশন চাচ্ছিলাম একটু মনে করো ডিফিকাল্ট ফাংশন যেটা আমরা শর্টকাট অ্যাপ্লাই করে ফেলবো, সেটা এখান থেকে পাইছি। অলরাইট, এখন আমাদের বলছে এটা এক এক কিনা চেক করতে, বুঝছো? এটা এক এক কিনা চেক করতে তুমি আমাকে বলো, তুমি এটার ডোমেইন রেঞ্জ সম্পর্কে জানো কিনা? এটার ডোমেইন রেঞ্জ কি হবে? এটার ডোমেইনে যে কোনো কিছুই কিন্তু ইনপুট দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর যেই ফাংশনটা গিভেন ছিল সেটার রেঞ্জ কি? যেই ফাংশনটা দেওয়া ছিল সেটার রেঞ্জ কি বলো তো? সেটার রেঞ্জ অবশ্যই ধনাত্মক সংখ্যা, কারণ রুট করে তো তুমি আনসারে পজিটিভ পাবা না, রুট করে তো আনসারে পজিটিভই পাবা। কি বলতেছি? রুট করে আনসারে নেগেটিভ পাবা না, পজিটিভই পাবা। তাইলে আমরা কি জানতাম? ইনভার্স ফাংশনের যে ডোমেইন সেটা তো ওর রেঞ্জ। কই, এখানে তো দেখলাম আমার মনে যা ইচ্ছা তাই ইনপুট দেওয়া যাচ্ছে, তাহলে ইনভার্সের ডোমেইন তো চলে আসতেছে সকল বাস্তব সংখ্যা, মানে ওইটার রেঞ্জ সকল বাস্তব সংখ্যা। কিন্তু এটা তো ট্রু না ভাইয়া, আপনি যে পদ্ধতিটা শিখালেন সেটা তো হলো না। আমি একটু ভুল বলে ফেলছিলাম শুরুতে, সবাই বুঝছো কিনা আমার কথাটা আরেকবার একটু খেয়াল করো। আমরা কি শিখছিলাম? যে ইনভার্স ফাংশনের যে ডোমেইন সেটা অ্যাকচুয়াল ফাংশনের রেঞ্জ না। তাহলে ইনভার্স ফাংশনের ডোমেইন কি হবে? দেখো তো, কোনো রেস্ট্রিকশন আছে? কোনো রেস্ট্রিকশন নাই, নিচে তো কনস্ট্যান্ট, নিচে শূন্য হচ্ছে না, কোনো রেস্ট্রিকশন নেই। তাহলে সকল বাস্তব সংখ্যা ইনপুট দেওয়া যায়, ডোমেইন সকল বাস্তব সংখ্যা, তাহলে রেঞ্জ তো সকল বাস্তব সংখ্যা হয়ে গেল। কিন্তু এখান থেকে তো শুধু পজিটিভ আর শূন্য আসা পসিবল, তাহলে ঝামেলা লেগে গেল না? তার মানে ওই যে পদ্ধতি আমরা শিখছি সেখানে একটা লিমিটেশন আছে। কি লিমিটেশন? সেটা রুট যুক্ত ফাংশনে কাজে লাগবে না, সেটা রুট যুক্ত ফাংশনে অ্যাপ্লিকেবল হবে না, সেটা রুট যুক্ত ফাংশনে অ্যাপ্লিকেবল হবে না। কেন জানো? কেন জানো? এক্সপ্লেনেশনটা কিন্তু খুবই সোজা। তুমি এটার ইনভার্স করতে গিয়ে দেখো স্কোয়ার করছো, স্কোয়ার করে অতিরিক্ত কিছু ভ্যালু নিয়ে আসছো যেটা অ্যাকচুয়ালি ফাংশনটাতে অ্যাপ্লিকেবল না, বুঝছো? এবং স্কোয়ার করা ছাড়া আমাদের অপশন নেই। তুমি যখন ইনভার্স বের করো কি করো? ওয়াই ইকুয়ালস টু যেটা এক্স এর সামথিং সেটাকে এক্স ইকুয়াল ওয়াই এর সামথিং এ প্রকাশ করতে হয়। তাহলে এক্সটাকে বের করতে হলে আমার স্কোয়ার করতেই হবে, কোনো অপশন আর ছিল না, বুঝছো? তো সেটা করতে গিয়ে আমি ফাংশনটার অ্যাকচুয়াল রূপ পরিবর্তন করে ফেলছি, এই জন্য ঝামেলা লেগে গেছে। এই জন্য এখান থেকে রেঞ্জ নির্ণয়ের ওই পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে না। তুমি সরাসরি দেখেই বলতে পারো একটা রুটযুক্ত ফাংশন, এখান থেকে যে কোনো আনসার অবশ্যই ধনাত্মক আসবে অথবা শূন্য আসবে। বুঝতে পারছো? তাহলে আমি আরেকবার বলি, এই ফাংশনের যে রেঞ্জ, এই ফাংশনের যে রেঞ্জ সেটা কি হবে বলো? ধনাত্মক। তাহলে যদি আমি একবারে বলার চেষ্টা করি 0 থেকে ইনফিনিটি, তাহলে 0 হতে পারে সেখান থেকে ইনফিনিটি পর্যন্ত। আর এটার যেটা রেঞ্জ সেটা কিন্তু এইটার ডোমেইন, তাহলে এখানে দেখা যাচ্ছে না, বাট প্রকৃতপক্ষে এফ ইনভার্স এক্স এর ডোমেইন কিন্তু কি বলো? হয়ে গেল ওই যে 0 থেকে ইনফিনিটি। কথাটা বুঝতে পারছো কিনা? এতদিন কি করতাম? এটার ডোমেইন থেকে ওর রেঞ্জ পাইতাম, বাট এবার রুটযুক্ত ফাংশনে ইনভার্স করতে গিয়ে এই যে স্কোয়ার করে ক্যালকুলেশন করা লাগে, এই জন্য আমরা একটা লিমিটেশন দেখলাম যে রেঞ্জ নির্ণয়ের এই যে পদ্ধতিটা, ভাইয়া বলতেছিলাম দেখো কই গেল আমাদের রেঞ্জ নির্ণয়ের পদ্ধতি, রেঞ্জ নির্ণয়ের পদ্ধতি এই যে।
রেঞ্জ নির্ণয়ের এই পদ্ধতিটার একটা লিমিটেশন আছে, কখন রুটযুক্ত ফাংশনগুলো তখন সরাসরি এই রিলেশন দিয়ে তুমি রেঞ্জ নির্ণয় করতে পারতেছো না। কিন্তু এখন আমরা একটা ফায়দা করে ফেলছি। কি ফায়দা? যেহেতু এখান থেকে ওর ডোমেইনের অ্যাকচুয়াল আইডিয়া পাওয়া যাচ্ছে না, কিন্তু সেটা তো অ্যাকচুয়ালি এটার রেঞ্জ, তাহলে এটার রেঞ্জ যেহেতু ধনাত্মক, এর ডোমেইনও অবশ্যই ধনাত্মক। কথাটা বুঝছো কিনা? ম্যাথটা খুবই ট্রিকি, একটু বোঝার চেষ্টা করো। গেল, এবার আসো প্রুফ করতে যাই। আমাদের তো এটা চাই নাই, অনেক কিছু আমি তোমাদের বুঝাইলাম বা জানালাম। এখন যেটা চাইছে এটা এক এক কিনা, তাহলে এক একের জন্য কি করতে হয়? ধরি ধরি আমাদের দুইটা ইনপুট আছে x1 আর x2, এলিমেন্ট অফ ডোম এফ ইনভার্স। এফ ইনভার্সের যে ডোমেইন তার মধ্যে দুইজন আছে, কারা? x1 আর x2। তাহলে আমরা আগে অ্যাজিউম করব ওই যে প্রুফ বাই কন্ট্রাডিকশন, এফ অফ x1 আর এফ অফ x2 সমান। সমান ধরলে কি চলে আসবে দেখো, রুট ওভার অফ 8 মাইনাস থ্রাইস x1 ইকুয়ালস টু রুট ওভার অফ 8 মাইনাস থ্রাইস x2 সমান স্কোয়ার করে দাও। 8 মাইনাস থ্রাইস x1 সমান 8 মাইনাস থ্রাইস x2, সব কাটা দেখো চলে আসছে x1 সমান x2। তাহলে কি বুঝলা? ফাংশনটা কিন্তু এক এক ফাংশন। ফাংশনটা কিন্তু অবশ্যই ভাইয়া এক এক ফাংশন, এক এক ফাংশন। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো এটার ইনভার্স যে এক এক ফাংশন? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? এবং ধরো ফর এক্সাম্পল এখানে ক্যালকুলেশন করে বাই এনি চান্স x1 সমান প্লাস মাইনাস x2 আসলো, তাও এক এক হইতো। আমরা কিন্তু এক এক না এমন ফাংশন দেখছি একটাই, যখন x1 সমান প্লাস মাইনাস x2 হয়, বাট এক্ষেত্রে তাও এক এক হবে। কেন জানো? ওর ডোমেইন তো ধনাত্মক, সেই যে প্লাস মাইনাস x2 সেটা পসিবলই না। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পয়েন্টটা বুঝো। ধরো এটার ভিতরে স্কোয়ার আছে, এটার ভিতরে যদি স্কোয়ার থাকতো তাহলে এখানে x1 স্কোয়ার সমান x2 স্কোয়ার থাকতো, হয়ে যেত x1 সমান প্লাস মাইনাস x2। বাট আমরা ধরছি যে x1 x2 ওর ডোমেইনের অন্তর্ভুক্ত, ওর ডোমেইন তো ধনাত্মক, তাহলে ওর ঋণাত্মকটা আসলে পসিবল না। সো x1 সমান প্লাস মাইনাস x2 আসলে সেটা গ্রহণযোগ্য হতো না এবং ফাংশনটা অটোমেটিক এক এক হয়ে যেত। বুঝছো? সবাই এক একের সরাসরি ম্যাথটা করে, বাট এরকম ইনভার্সের এক এক করা অনেকেই ধরা খেয়ে যায়। স্পেশালি আবার এই যে রুটযুক্ত, যেখানে সরাসরি ডোমেইন বের করা যায় নাই, মেইনটার রেঞ্জ থেকে ডোমেইন বের করা গেছে, যে রেঞ্জ আমরা প্রেডিক্ট করছি। কারণ রুটযুক্ত ফাংশনের অবশ্যই আউটপুট 0 বা তার থেকে বড় আসবে বা ধনাত্মক আসবে। বুঝতে পারছো? আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, বারবার একটু রিভিউ করতে হবে। কিছু অংশ কিন্তু তোমাদের আগের ছিল, কিছু অংশ তোমরা 19-এও দেখছো যারা পড়ছো, বাট যারা একেবারে নতুন দেখতেছো প্যারা নেই, একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, আয়ত্ত করো কনসেপ্টগুলো। নেক্সট ক্লাসে আমরা ডোমেন ও রেঞ্জকে আরও কন্টিনিউ করব। দেন হয়তো আমাদের আর একটা বা দুইটা ক্লাস লেগে যেতে পারে, 7-8টা লাগবে মিনিমাম আমার যা মনে হচ্ছে, কারণ গ্রাফ বাকি এখনো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই এন্ড করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।